আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে ট্রায়াঙ্গেলের যে তোমার প্রবলেম গুলো আসছে, তোমার রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে ধরো তোমার 2023 বা 2022 2020 টুরির কাছাকাছি মোটামুটি এসএসসি লেভেলের যা এক্সাম আছে, সিএইচএসএল ধরে নাও, এমটিএস ধরে নাও, তোমার হচ্ছে সিপিওর যে এক্সাম গুলো আছে বা সিজিএল তুমি যদি নিয়ে নাও, আর আর হচ্ছে আমি স্পেশালি হচ্ছে সিজিএল মানে এসএসসি লেভেল আর রেলের যে টাইপের এক্সাম গুলো আসে ওগুলোরই আর কি প্রবলেম গুলো আমি এনেছি। আজকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো থাকবে হচ্ছে তোমার এসএসসি লেভেলের, কারণ ত্রিভুজ চ্যাপ্টারটাতে একটু করাতে টাইম লাগবে, মানে এরকম নয় যে আমি প্রথম ক্লাসেই পুরোপুরি তোমাদের সবকিছু করিয়ে ফেলতে পারবো। একটু টাইম লেগে যাবে এটা করাতে, ত্রিভুজ চ্যাপ্টারটা। আর হচ্ছে যারা প্রথম যে দুটো হচ্ছে ক্লাস আমি করিয়ে দিয়েছিলাম অ্যাঙ্গেলের উপরে, যারা তোমরা দেখোনি তাদের হচ্ছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু পারলে হচ্ছে ওই ভিডিও দুটো দেখবে ইউটিউবে আপলোড করা আছে, ওখান থেকে গিয়ে একবার দেখে নিও, ঠিক আছে? এটাই বলার। আর তাহলে চলো আজকে হচ্ছে আমরা স্টার্ট করছি হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। আর এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, তোমার মোটামুটি 4 থেকে 5টা ক্লাস আশা করছি লেগে যাবে ট্রায়াঙ্গেল করাতে। আর ট্রায়াঙ্গেলটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা কোয়াড্রিল্যাটারাল, বা যেটা হচ্ছে আমরা তখন ডিসকাস করেছিলাম যে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, সার্কেল, তোমার হচ্ছে সাইক্লিক ট্রায়াঙ্গেল বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। এই যে এই প্রবলেম গুলো হচ্ছে করা হবে। তাহলে আজকে কিভাবে করাবো আমি হচ্ছে বলে দিই। তোমার হচ্ছে আজকে হচ্ছে এইভাবে করাবো যে প্রথমে হচ্ছে একটু বেসিক আইডিয়া গুলো হচ্ছে দিয়ে দেবো, যাতে হচ্ছে সুবিধা হয় তোমাদের বুঝতে পুরো ব্যাপারটা। ত্রিভুজ নিয়ে যা কিছু আর কি ত্রিভুজের আইডিয়া আছে সেগুলো প্রথমে বলে দেবো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে একেবারে ঢুকে যাব, এবং সেই প্রবলেম গুলো করার সময় যেগুলো আমাদের দরকার মনে হবে সেই ধরনের হচ্ছে তোমার হচ্ছে আইডিয়া গুলো সেই প্রবলেমের সাথে সাথে দিতে থাকবো। তোমরা হচ্ছে প্রত্যেকে স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা আছো? জি স্যার। ওকে, ওকে, চলো তাহলে হচ্ছে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে তোমার হচ্ছে শুরু করা যাক। হুম হুম। তাহলে হচ্ছে তোমার স্টার্ট করছে হচ্ছে ত্রিভুজ বা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল বা তোমাকে যেটাকে বাংলাতে বলা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? দেখো, প্রথমে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এটার একটু ছোট্ট করে একটু ডেফিনিশন দিয়ে দিই যে কি ব্যাপারটা কি। যখনই কোনো তিনটে বাহু যদি থাকে, কিন্তু তিনটে বাহু বা তিনটে সাইড ইংলিশে যেটাকে বলে, যদি আমি একটু জাস্ট একটা ছবি আঁকছি তাহলে একটু দেখতে তোমাদের সুবিধা হবে। এই যে ধরো এটাকে হচ্ছে ত্রিভুজ বলছি এখানটায়। ওকে, কেউ কিছু জিজ্ঞাসা করছো? হুম, কেউ কি কিছু হাতটা তুলেছো নাকি? ওকে, না, ঠিক আছে। তাহলে এই যে পিকচারটা আমি এঁকেছি, ড্র করেছি, এইটাকে হচ্ছে ত্রিভুজ বলছি। এখানটা আমি একটু ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এই যে তোমার এগুলোর মধ্যে কি কি থাকে, তোমার হচ্ছে থ্রি সাইড থাকে ত্রিভুজের, তিনটে সাইড বা বাহু বাংলাতে যেটাকে বলে। 2 নম্বর হচ্ছে তোমার থাকে তিনটে অ্যাঙ্গেল, থ্রি সাইডস অ্যাঙ্গেলস বা কোণ তোমার যেটাকে বাংলাতে বলা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে তিনটে হচ্ছে তোমার হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স মানে হচ্ছে তোমাকে বাংলাতে কি বলে গো ওগুলোকে, এইগুলোকে? কৌণিক বিন্দু নাকি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলছে, আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। এইবারে এটা কি হবে দেখো, সবসময় কিন্তু তিনটে বাহু দিয়ে যে কোনো পিকচার কিন্তু তোমার কিন্তু ত্রিভুজ নয়। যেমন ধরো আমি যদি একটা ছবি আঁকি, তিনটে বাহুই আছে, একটা দুটো তিনটে, এটা কি কোনো ত্রিভুজ? তোমাকে বুঝতে হবে পিকচারটাকে যে, তোমাকে কি হতে হবে, ক্লোজ পিকচার হতে হবে। দেখো, তুমি যদি এই তোমাকে এই ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তুমি কি এর বাইরে বেরোতে পারবে কোনো কিছুকে না কাট করে? যেহেতু বেরোতে পারবে না, সেই জন্য এই পিকচারটাকে বলা হয় ক্লোজড ফিগার, ঠিক আছে? মানে বা বদ্ধ, তিনটে বাহু দ্বারা বদ্ধ হতে হবে বেসিক্যালি। তাহলে এই ত্রিভুজের নামতেই হচ্ছে, আমরা আগেও যেরকম বলেছিলাম সেম জিনিস, যে ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে আমরা সবসময় ত্রিভুজের নাম দিই। ত্রিভুজের কি কি থাকে আমি আরেকবার বলে দিচ্ছি: তিনটে সাইড বা তিনটে বাহু, তিনটে অ্যাঙ্গেল বা তিনটে কোণ, আর তিনটে হচ্ছে ভার্টেক্স, যেগুলো হচ্ছে তোমার এই যে এবিসি। ভার্টেক্স মানে হচ্ছে এই এ বি সি, এটা যেহেতু তিনটে সেই জন্য। কোনগুলো অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, আচ্ছা,
কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যারা পরে দেখবে। যে এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, আর হচ্ছে সি অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ভার্টেক্স গুলো কি কি হয়ে গেল, এ, বি আর সি। আচ্ছা, এইবারে বাহুগুলো কি হয়? বাহুগুলো দেখো, এবি বাহু আছে, এবি একটা বাহু। এবার দেখো এবি কি, কোনো কিন্তু সরল রেখা নয়, এটা হচ্ছে সরল রেখাংশ। রেখাংশ মানে হচ্ছে লাইন সেগমেন্ট, আর সরল রেখা মানে হচ্ছে স্ট্রেট লাইন। সেই জন্য উপরে বার সাইন দেওয়া থাকে, ঠিক আছে, এবি, বিসি আর হচ্ছে সি। এই হচ্ছে তোমার তিনটে হচ্ছে বাহু। কেউ এটাকে বিসির জায়গায় সিবিও বলতে পারে, একই আর কি, তুমি যে দিক থেকেই ভাবো তাতে আমার কোনো যায় আসে না। এই হচ্ছে তোমার বেসিক্যালি ত্রিভুজের হচ্ছে বেসিক সংজ্ঞা, যেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টালি জানতে হবে যে জিনিসটা কি, ত্রিভুজ জিনিসটা কি, সেটার জন্য এইটুকু এনাফ, মোর দ্যান এনাফ। এইবার দেখো ত্রিভুজের বেসিক্যালি যে কোণগুলো হচ্ছে, আমি একটু ছোট্ট, এই রেজাল্টটা সবসময় দরকার, সেই জন্য আমি মেন রেজাল্টটা লিখিয়ে রাখি। রেজাল্টটা হচ্ছে দুখানা রেজাল্ট লেখাবো এখানটায়, সবসময় তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে রেজাল্ট দুটো। কেউ কি হাত তুলেছো বা সেরকম কিছু আছে? আচ্ছা, স্যার, হ্যাঁ এবি বলো। বিসির মাথায় বার কেন দেওয়া থাকে স্যার? বার মানে হচ্ছে তোমার হচ্ছে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট মানে যেটার হচ্ছে ফাইনাইট লেন্থ আছে। আর লাইন, স্ট্রেট লাইন তো আমি বলেছিলাম কোনো ফাইনাইট লেন্থ নয়, কারণ দুদিকেই তোমার তো বাড়তে পারে, সেই জন্য কোন সাইন তোমার হচ্ছে তীর চিহ্ন দিয়ে লিখতাম না, মানে এরকম লিখতাম দেখবে। আর এইটা যদি হয়, এইটা হচ্ছে লাইন সেগমেন্ট, মানে ফিক্সড লেন্থ আছে একটা, মানে আমি লিখতে পারি 2 সেমি। বাট এইখানটায় দেখো দুদিকেই তোমার বাড়ার একটা অপরচুনিটি আছে, সেই জন্য হচ্ছে এই যে তোমার হচ্ছে আর্কিং, যে তোমার হচ্ছে ব্যাপারটা আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যেহেতু এবি দেখো ফিক্সড নাই, এখানটা দেখো এইখান থেকে এই পয়েন্ট অব্দি, এর তো বাড়বে না এটা আর কখনো। আর এবি মানে হচ্ছে তুমি ধরো, সেই জন্য হচ্ছে উপরে বার দিয়ে প্রকাশ করা হচ্ছে। আরেকটা কারণ আছে, এগুলোকে স্ট্রেট লাইন বলে উপরে বার দেওয়া হচ্ছে। আমরা এবি কে অনেক সময়, আচ্ছা এখানটায় কেউ কি জিজ্ঞাসা করতে চাইছে কি? সমান দুটি, দেখো আমরা অনেক সময় দেখবে, আমি জানি না এখানটায় তোমাদের লাগবে কি, এরকমও লেখা হয় এখানটায় কি মানে, এখানটায় কিন্তু উপরে দেখো স্ট্রেট লাইন না চাপ। দিয়ে আমি একটা, কি বলছো? বলছি এটা স্যার বৃত্তচাপ। হ্যাঁ, মানে এটা দেখুন বৃত্ত যখন করাবো তখন দেখবে, মানে তখন কিন্তু পুরো মানে স্ট্রেট লাইন না হয়ে কোনো একটা ধরো বক্ররেখা যদি হয়, মানে এইটুকু এই পোর্শনটাকে হচ্ছে আমি তখন এবি কে, ধরো এইটা এ আর এইটা বি, সেই জন্য আমি এবি এরকম উপরে একটা হচ্ছে আর্কিং মতো করে দেবো, ঠিক আছে, বা কার্ভের একটা এ করে দেবো, ঠিক আছে। তবে ওইটার এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মেন যে ফান্ডামেন্টাল জিনিসগুলো দরকার সেগুলো বলছি। এগুলো তুমি একবার জাস্ট, আমি যেহেতু শুরু করছি সেই জন্য বললাম। তবে এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে মাথার উপরে কেন দাগ দিয়ে দিলাম, তুমি ওটুকু মনে রাখতে হচ্ছে ওটা কোনো সাইটকেই রিপ্রেজেন্ট করছে। রেজাল্ট ওয়ান, যেটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে তোমাকে, যে সাম অফ সাম অফ অ্যাঙ্গেলস, যেহেতু আমি ত্রিভুজের করছি সেই জন্য বারবার ট্রায়াঙ্গেল লিখবো না, মানে হচ্ছে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। বা এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি তোমার হচ্ছে 180 ডিগ্রি। সাম অফ অ্যাঙ্গেল মানে কি, তোমার হচ্ছে কোণগুলোর যোগফল, কোণের যোগফল, কোণগুলির হচ্ছে যোগফল, এটা কত হচ্ছে তোমার 180 ডিগ্রি। আর একটা যেটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, যে জিনিসটা, যে ত্রিভুজের যে কোনো বাহু, যে কোনো দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর যোগ, মানে তৃতীয় বাহুটার চেয়ে লেন্থে বড় হয়। মানে আমি তোমাকে বলতে চাইছি, যে কোনো দুটি বাহুর যোগফল, দুটি বাহু, যে কোনো দুটি সাইডের সাম, দুটি বাহুর যোগফল বড় হয়, মানে গেটার ইকুয়াল টু হয়, গেটার ইকুয়াল টু নয়, একদমই গেটার দেনই হয়, এটা হচ্ছে গেটার দেনের সাইন, মানে বড় হওয়ার সাইন। সাইনের জন্য কারোর অসুবিধাই নেই তো? তৃতীয়, না না স্যার। স্যার। তৃতীয় বাহু, তৃতীয় বাহুর চেয়ে হচ্ছে বড় হয় বেসিক্যালি, এই যেদিকে হাঁ করে আছে সেইটা বেসিক্যালি বড়, তৃতীয় বাহুর চেয়ে বড়। তাহলে যখন তুমি দুটো নেবে, মানে আমি যদি তোমাকে জাস্ট একটু এক্সাম্পল দিই, এখানটায় এই যে ত্রিভুজটা আমি ড্র করেছি, এখানটায় দেখো তুমি ছোট দুটো বাহু যদি নিয়ে নাও, মানে হচ্ছে এবি আর এসি, এদের তুমি যদি যোগ করো এবি প্লাস এসি, বাহু যখনই লিখবে উপরে বার দিয়ে দেবে, এটা সবসময় গ্রেটার দেন হবে
বড় বাহু যেটা আছে সেইটা হচ্ছে। এবার বড় বাহুটা তুমি যদি মানে এটা এমন নয় যে ছোট দুটোই নিতে হবে, তুমি যে কোনো দুটো নিতে পারো, যে কোনো দুটো মানে এবি প্লাস বিসিও তোমার হচ্ছে এসির চেয়েও হচ্ছে বড় হবে। আর নতবা তুমি হচ্ছে তো নিয়ে নাও এসি আর বিসি, এদের সামটা দেখো এবির চেয়েও বড় হবে। তুমি যে কোনো দুটো নিয়ে দেখবে তিনটের চেয়ে হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বরের চেয়ে হচ্ছে তোমার বড় হবে। এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে। এইটার প্রুফ করা যায়, দুটোরই প্রুফ করা যায়, কিন্তু আমি প্রুফে যাচ্ছি না। তোমরা যদি আইডিয়াটা জানতে চাও আমি জাস্ট ছোট্ট আমি তোমাদের একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অ্যাঙ্গেলের ক্লাস করেছি সেই জন্য এই প্রুফটা খুব একটা বেশি জটিল কিছু প্রুফ নয়। এইটা ধরো আমি ত্রিভুজটা আঁকছি, তো 180 ডিগ্রি কেন বলছি দেখো, এই যে ত্রিভুজটা আঁকছি আমি, এই যে নিচের যে বাহুটা আছে এটাকে বলা হচ্ছে বেস। অ্যাকচুয়ালি এই সাইডটাকে, নিচের যে সাইডটা থাকে, আমরা যখন পড়বো, আমরা যখন হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়বো, তখন দেখবে আমি একটা বেস বলে একটা জিনিস আসবে, মানে হচ্ছে বেসিক্যালি যেটাকে হচ্ছে সবসময় হচ্ছে নিচের থাকে সেইটাকে হচ্ছে জেনারেলি ধরা হয়। তাই বলে অনেক কিছু ডিফারেন্স আছে, অত আমরা হচ্ছে ডিটেলসে যাব না। এই কোণটা আমি আগের দিন বলেছিলাম, দেখবে এই কোণটা কি হয়, এই কোণটা যেটা হয়, এই কোণটা ধরো ধরে নাও, এই ভিতরের কোণটা ধরো ধরে নাও এক্স, তাহলে এই বাইরের কোণটা কত হবে বলো, প্রত্যেকে বলো। 180 মাইনাস এক্স। 180 minus x. হ্যাঁ একদম 180 ডিগ্রি মাইনাস এক্স, এইটা হয়। এইবারে দেখো একটা জিনিস দেখো, একটু ভালো করে দেখো, আমি উপর থেকে এই যে তলার বেস যে লাইনটা নিয়েছি সেইটার একটা সমান্তরাল লাইন টানছি, ঠিক আছে, সমান্তরাল একটা লাইন টানছি, ভালো করে দেখবে, ঠিক আছে। সমান্তরাল যদি লাইন টানি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যদি আমি এটার হচ্ছে যদি একটা সমান্তরাল লাইন টানি, তুমি একটু ভেবে দেখো, এই কোণটা যদি এক্স হয়, এই কোণটা কত, এক্স, এক্স। হ্যাঁ কি না, প্রত্যেক বলো, কারণ ওটা তো একান্তর কোণ হচ্ছে, হ্যাঁ স্যার। একান্তর কোণ বা হ্যাঁ হচ্ছে স্যার। তোমার অল্টারনেটিভ কোণ ছিল যেটা, এই যে এটা হয়ে গেল, এই কোণটা আর এই কোণটা সেম, ঠিক আছে। আমাদের কাজ করতে হবে কি, আমরা দেখাবো যে এই দুটো কোণ আর এই প্লাস এক্সটা মিলিয়ে হচ্ছে তোমার 180 ডিগ্রি হচ্ছে। এবার দেখো এই কোণটা যেটা আমি আঁকলাম, আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, ড্র করতে সুবিধা হবে। দেখো এই কোণটা যে আমি আঁকলাম, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। আর এইটা তো ওই কোণটার মধ্যেই আছে। এইবার বলো, এই যে এই পুরো যে কোণটা হচ্ছে, পুরো যে কোণটা হচ্ছে, তুমি বেসিক্যালি যদি দেখে দেখো, এই যে এই পুরো যে এই কোণটা হচ্ছে, আচ্ছা এই কালারটা একদমই বোঝা যাচ্ছে না, এই ওটা কোণটা 180 কত, ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে বেসিক্যালি। পুরো এই যে ডট 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 এইটা হয়ে গেল, এটা 180 ডিগ্রি। মানে বেসিক্যালি দেখো এইটা, এইটা যদি না আমি ওয়াই দিই তাহলে এটা ওয়াই হয়ে গেল, আর এইটা তো জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মিলিয়ে আমার কত হয়ে গেল, x 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সেই জন্য আমি বলেছিলাম যে তিনটে কোণের যোগফল, দেখো এই যে এক জেড ওয়াই আর এক্স, তিনটে কোণ তুমি নিলে ভিতরে, তাদের যোগফলটা হয়ে গেল 180 ডিগ্রি। তবে এটা মনে রাখার, মানে মনে রাখার বলতে প্রুফটা মনে রাখার দরকার নেই, আইডিয়াটা মাথায়, মানে আইডিয়া বা স্টেটমেন্টটা মাথায় রাখো যে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এটা সবাই ছোটবেলা থেকে পড়েছো, সেই জন্য অত কিছু মানে খুব যে আহামরি বোঝার কিছু আছে সেরকম কিছু নয়, ঠিক আছে। এই হলো বেসিক্যালি মেন একটা জিনিস। এইবার দেখো আরেকবার হচ্ছে আরেকটা ছোট্ট রেজাল্ট বলে দিই। রেজাল্টটা কি বলছে, রেজাল্টটা যে আমার হচ্ছে ত্রিভুজ, যদি আমি একটা ত্রিভুজ আঁকি, যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ওকে, এইটা ধরো আমি আঁকছি, নাম দিচ্ছি ধরো এ বি, বি আর এটা হচ্ছে সি, ওকে, এইটা, ঠিক আছে। এইবারে যদি আমার কাছে কোণের রেশিও গুলো দেওয়া থাকে, ঠিক আছে, কোণের রেশিও যেরকম হবে, কোণ ধরো এ কোণ, বি কোণ আর সি কোণের রেশিওটা ধরো দেওয়া আছে, ওকে। এদের রেশিওটা যেটা হয়, সেই রেশিওতেই আর কি থাকে হচ্ছে তোমার হচ্ছে বাহুগুলো, অপোজিট বাহুগুলো সেম রেশিওতে থাকে। মানে অপোজিট, এ কোণের অপোজিট বাহু কোনটা, কেউ বলতে পারবে, এই যে এই কোণটার অপোজিট বাহু কোনটা, বিসি। 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 মানে যে BC কোণটা, মানে যে বাহুটা ওই কোণটাকে ফর্ম করছে না, সেই কোণটাকে, সেই বাহুটাকে বলছে যে সেই কোণের অপোজিট বাহু। তাহলে দেখো এই কোণটা কে কে বানাচ্ছে, বিএ আর এসি মিলিয়ে এই কোণটা বানাচ্ছে, বানাচ্ছে না কে, বিসি বানাচ্ছে না। আর তুমি আর একটা ভাবতে পারো যে এ থেকে এ যেদিকে হচ্ছে, তুমি যদি তীর চিহ্ন টানো যে বাহুর দিকে যাবে সেইটা হচ্ছে অপোজিট কোণ, মানে সরি অপোজিট তোমার হচ্ছে সাইড। তাহলে হচ্ছে তুমি পেয়ে গেলে বিসি, ইস টু পেয়ে যাবে হচ্ছে বি এর অপোজিট কোণ কোনটা, সরি বি এর অপোজিট সাইড কোনটা, এইটা কোন সাইডটা বল, AC এসি। আর হচ্ছে সি এর অপোজিট সাইড কোনটা,
AB. এবি, তাহলে সি এর অপোজিট সাইড হচ্ছে তোমরা পেয়ে গেলে এবি। এরা হচ্ছে সেম হচ্ছে তোমার রেশিওতে হচ্ছে বেসিক্যালি থাকে। এইটা হচ্ছে আমাদের হচ্ছে জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। ব্যাস, এইটুকু হচ্ছে মোটামুটি জানলে তোমার হচ্ছে বেশ কয়েকটা অঙ্ক হচ্ছে আমরা কিন্তু করতে পারবো। তাহলে 2 নম্বর রেজাল্ট হয়ে গেল, এখানটা আমি 3 নম্বর রেজাল্ট বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি আগের দিনে দেখবে হচ্ছে অ্যাঙ্গেল যখন পড়িয়েছিলাম, আমি হচ্ছে অ্যাঙ্গেলের কয়েকটা একটু ছোট্ট ছোট্ট জিনিস ডেফিনেশন গুলো আমি হচ্ছে তোমাদের সেই সময় বলিনি। যেমন ধরো, যখন তোমরা অ্যাঙ্গেলটা পুরোপুরি 90 ডিগ্রি হয়, এটাকে কি বলে? রাইট অ্যাঙ্গেল বলা হয়। লম্ব। রাইট অ্যাঙ্গেল বা তোমার হচ্ছে Right সমকোণ, angle সমকোণ। একদম। লম্ব মানে এই বাহুটার উপরে, বেস বাহুটার উপরে এইটা হচ্ছে বেসিক্যালি লম্ব, সেইটাকে ওইভাবে তোমরা ভাবতে পারো। ঠিক আছে, একটা হয়ে গেল অ্যাঙ্গেলে। 2 নম্বর হচ্ছে যে কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, মানে ধরো এইটা, এটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। ইংলিশটা ঠিক লিখলাম তো? দেখো তো, একটু চেক করে নাও প্রত্যেকে। so accurate স্পেলিংটা কিরকম একটা লাগছে না। স্পেলিং ঠিক আছে। স্পেলিং ঠিক আছে, চলো। অ্যাকুয়েট জেনারেলি ভুল হওয়ার কথা নয়। আর একটা কোণ যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। দেখো, এই দিকটা করলে 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু আমি 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট একটা কোণ হচ্ছে আমি আঁকছি। এই কোণটা, এটাকে কি বলছি? এই কোণটাকে হচ্ছে তোমার বলা হচ্ছে তোমার স্থূলকোণ। স্থূলকোণ। হ্যাঁ, ইংরেজিটা কি গো এটার? অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা হয় হচ্ছে স্থূলকোণ। এই হচ্ছে মোটামুটি বেসিক হচ্ছে এই 3টে ধরনের কোণ হয়। আর একটা কোণ হয়, তো ছোট্ট একটু বলে রাখি, যেটা হচ্ছে তোমার 180 ডিগ্রির চেয়ে বেশি হবে, কিন্তু তোমার হচ্ছে বেসিক্যালি 270-এর চেয়ে কম হবে। মানে হচ্ছে এই কোণটা, মানে এই বেসিক্যালি এই কোণটা, এটা দেখো 180-র চেয়ে প্রবৃদ্ধ বড়। কোণ। প্রবৃদ্ধ কোণ বলে না? স্যার প্রবৃদ্ধ। ওটা স্যার 360 ডিগ্রির আগে পর্যন্ত প্রবৃদ্ধ। ওকে, প্রবৃদ্ধ কোণ বলে। আর এটা বলছে 360 ডিগ্রির আগে পর্যন্ত, মানে যা কিছু হতে পারে। ঠিক আছে। আর 360 ডিগ্রিকে পূর্ণ কোণ বলা হয়। হুম, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের বাংলাটা ইংলিশটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারোর যদি জানা থাকে বলে দাও। আর নাহলে ঠিক আছে, আমাদের বোঝা নিয়ে কথা, আমাদের সেন্সটা দরকার। ইংরেজি কি বাংলা কি ওটা তো তোমরা পরে সার্চ করলে পেয়ে যাবে। সেন্সটা দরকার বেসিক্যালি। ঠিক আছে, এই হচ্ছে তোমার মোটামুটি কোণের হচ্ছে আইডিয়া। কি হলো? যদি 90 ডিগ্রিতে থাকে তাকে বলছে রাইট কোণ। যদি আমার 90 ডিগ্রির চেয়ে কম হয়, তখন সেটাকে বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। যদি 90 ডিগ্রির চেয়ে বড় বা 180-র চেয়ে কম, এখানটায় আমি তো বলতে পারতাম যে 180-র চেয়ে কম, 90-র কম হওয়া মানেই তো 180-র চেয়ে কম, সেই জন্য 180 বলিনি। এখানটায় কি বলছি? 90-র চেয়ে বড় 180-র চেয়ে কম, তখন সেটাকে বলছে স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। আর হচ্ছে আর একটা হয় যেটাকে বলছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা আমার এই মুহূর্তে লাগবে না, কারণ তোমার হচ্ছে ত্রিভুজে হচ্ছে এই 3টে কোণ দিয়েই হচ্ছে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। রাইট অ্যাঙ্গেল, তোমার হচ্ছে সূক্ষ্মকোণ, আর হচ্ছে স্থূলকোণ। এই 3টে দিয়েই হয়ে যাবে আমাদের কাজগুলো, কিন্তু হয়ে যাবে। চলো তাহলে, এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের হচ্ছে মোটামুটি বেসিক ত্রিভুজের জিনিসপত্রগুলো আমি বলে দিয়েছি। এইবার আমরা কি করব, এক একটা অঙ্ক ধরবো, অঙ্কটা করব, এবং যদি এমন কোনো অঙ্ক আছে যেখানটায় কনসেপ্টটা আমাদের জানতে হবে, তখন সেই কনসেপ্টটা বলে বলে করব, যাতে কি আমরা কানেক্টটা করতে পারি। যে হুট করে আমি ধরো অনেক কটা ফর্মুলা পরপর পরপর লিখিয়ে দিলাম, কিন্তু তোমরা তো ভুলে যাবে না। মানে যারা ফার্স্ট টাইম দেখছো তারা তো ভুলে যাবে। সেই জন্য আমরা কি করব, জাস্ট যখন যে অঙ্কটা করব সেইটা দিয়ে করে সেইটার অ্যাপ্লিকেশনটা দেখে নিলে সঙ্গে সঙ্গে মাথায়ও থাকবে, প্লাস কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটাও কিন্তু থাকবে। নেক্সট চলো তাহলে প্রবলেমগুলোতে দেখা যাক। প্রথমটা দেখো, বলেছে যদি একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে 9:11:16, তবে বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, আগে বলো, তাহলে আমরা এটা বলতে পারবো যে 9 + 11 + 16 এইটা যতটা হবে কত হচ্ছে? দেখো, 16 + 9 হচ্ছে তোমার হচ্ছে 25, হচ্ছে 36 হয়ে যাচ্ছে। 36
ইউনিটের মান হয়ে যাবে হচ্ছে 36, ইউনিটের মান হয়ে যাবে হচ্ছে, টোটালটা কত হয়? 180 ডিগ্রি হয়, হ্যাঁ কি না বলো? 36 এর মান 180 হচ্ছে, হ্যাঁ কি না? কেউ আছো কি নেই? হ্যাঁ স্যার। 35 আসছে স্যার, 35 আসছে। দাঁড়াও, না না উত্তর বলো না, 36 আছে। উত্তর বলো না, উত্তর বলো না, হ্যাঁ স্যার। উত্তর বলো না। ও উত্তর বলছে। এবার দেখো কি বলেছে, যে কোণগুলোর মধ্যে বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্য বলেছে। তাহলে তুমি দেখো বৃহত্তম কোণ কোনটা? 16, ক্ষুদ্রতম কোণ কোনটা? 9। এদের মধ্যে তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স কত হচ্ছে বলো? 7। 7 এর 7 এর ডিফারেন্স। 36 এর মান হচ্ছে তোমার যদি 80 ডিগ্রি হয়, তাহলে 7 এর মান কত? 180 ডিগ্রি মান হচ্ছে কত? 36। আমাকে বের করতে হবে 7 এর মান। তাহলে 36 ইন্টু 5 এ হচ্ছে 180 হয়ে যায়, আর 5 ইন্টু 7 হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 35। সেই জন্য ভাই অ্যান্সার দিচ্ছিল হচ্ছে 35 ডিগ্রি। বুঝতে পেরেছো তোমার প্রত্যেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অঙ্কগুলো দেখতে পাচ্ছ কতটা সহজ অঙ্ক। শুধু হচ্ছে জানতে হবে, জিনিসগুলো জানতে হবে। এইবার দেখো কি বলেছে, একটি ত্রিভুজে দুটি কোণের অনুপাত বলে দিয়েছে 3:7। দুটো কোণের অনুপাত দিয়েছে, কিন্তু 3 নম্বর কোণটা কিন্তু কিছু বলেনি। এবার বলছে যদি ওই দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হয়, তাহলে তৃতীয় কোণটা, তাহলে বলো প্রথম কোণটা যদি 3 হয়, সেকেন্ড কোণটা যদি 7 হয়, তৃতীয় কোণটা কত হবে? 10, কারণ 10 সমষ্টি হবে। বলে দিয়েছে 10। এইটার মান কত? 180 বেসিক্যালি। তাহলে হচ্ছে তোমার 10 7 17, তোমার 3 20, তাহলে 20 মান তুমি পেয়ে গেলে বেসিক্যালি 180 ডিগ্রি। এইবার বলেছে তবে ক্ষুদ্রতম কোণটির কত? ক্ষুদ্রতম কোণ কোনটা? 3। 3 এর মান জিজ্ঞাসা করতে চেয়েছে। তাহলে 120 মানে কত? 20। আমার কার মান বের করতে হবে? 3। দেখো যেটা থাকে মানে 20 মান যদি 120 হয়, একের মান কত হয়? সরি, 20 মান যদি 180 হয়, একের মান কত হবে? 180/20। সেই জন্য আমি বলছি 3 এর মান কত হবে? 180/20 ইন্টু 3। মানে ওইটাকে আমরা হচ্ছে বারবার এরকম লিখি, মানে যেটা হচ্ছে যেটার সাথে সমান হয় সেইটাকে হচ্ছে ভাগ দিয়ে দিই, আর যেটার ফাইন্ড করতে হয় সেটা মাল্টিপ্লাই করে দিই। তাহলে তুমি দেখো এটা হয়ে যাচ্ছে হচ্ছে 9, 3 লং 27। 27 ডিগ্রি হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেউ কি হাত তুলেছো বা কিছু লিখেছো? 27 বলছে আসলে। থ্যাংক ইউ ভাই। নেক্সট প্রবলেমটা দেখো তাহলে। বলছে একটি ত্রিভুজ আছে, এটা ভালো একটা প্রবলেম। দেখো তোমরা একটু নিজেরাও ভাবো, আমি একটু তোমাদের হিন্টস দিচ্ছি। বলছে একটা ত্রিভুজ আছে পি কিউ আর। সবসময় পিকচারটা ড্র করলে, মানে প্র্যাকটিসের সময় পিকচারটা ড্র করলে তোমাদের সুবিধা হবে, আর যখন করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন এইসব পিকচার টিকচার ড্র করার দরকার লাগে না। পি কিউ আর একটা ত্রিভুজ আছে আমার, তাহলে আমরা কি জানি যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর কত হবে তোমার, বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এটা তো আমরা জানি, আমাদের কাছে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানটা এবার আমার কি দেওয়া আছে, আমার কাছে এই যে 2r মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল 2r, আমার কাছে কি দেওয়া আছে? অ্যাঙ্গেল 2r মাইনাস অ্যাঙ্গেল পি ইকুয়াল টু বলছে অ্যাঙ্গেল কিউ মাইনাস অ্যাঙ্গেল আর। এইটা যদি আমার কাছে দেওয়া থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করছে আর এর মান কত। আমাকে জিজ্ঞাসা করছে আর এর মান কত। দেখো এখান থেকে কি তোমরা কি বলতে পারবে 45। আর? ওকে, একটা ভাই বলেছে 45। আর কেউ কি কিছু বুঝতে পারছো যে কিভাবে আসতে পারে? থিঙ্কিং করতে পারছো? দেখো 2-3 সেকেন্ড ভাবো, যদি না পারো তাহলে হচ্ছে আমাকে জানাও যে না, তাহলে আমি হচ্ছে বলছি। 5-6 সেকেন্ড ভাবো। বলবো স্যার? বুঝতে পারছি না। দেখো আমি বলে দিচ্ছি, দাঁড়াও ভাই আমি বলে দিচ্ছি, যদি হচ্ছে তুমি আরো শর্টে বলতে পারো তাহলে হচ্ছে বলে দিও, কারণ তুমি বললে তোমার হচ্ছে বুঝতে সময় পেরে যাবে, কিন্তু টাইমটা একটু বেশি লেগে যাবে, এই যে আর কি। কারণ আমাকে আবার সেই তোমার কথাগুলো রিপিট করে বোঝাতে হবে। দেখো এখান থেকে আমরা কিভাবে পাচ্ছি, আমরা তো জানি পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে তোমার তো এইটা। তুমি দেখো এখানটায় সিম্পল ভাবো, 2r-টাকে আমি আর-ই রাখছি, এখানটায় যে r-টা আছে আমি সেই r-টাকে এই পারে যদি নিয়ে চলে আসি, এইদিকে যদি মাইনাস থাকে সমানের, উল্টো দিকে আসলে কি হবে বলো দেখি তো, প্রত্যেকে বলো। প্লাস হয়ে যাবে। প্লাস প্লাস হবে। প্লাস হবে, তাহলে প্লাস আর হয়ে গেল। আর এই যে পিটা ছিল, পিটা এইদিকে মাইনাস ছিল, উল্টো দিকে নিয়ে যাবে, কারণ আমি হচ্ছে একটা সাইডে শুধু নিয়ে আসছি, তাহলে এখানটাই তো কিউ ছিলই, প্লাস পি হয়ে গেল। এইবার দেখো এখান থেকে তুমি পেয়ে গেলে 3r, 2r প্লাস আর, দ্যাটস মিনস 3r তুমি পেয়ে গেলে। আর এখানটাতে তুমি পেয়ে গেছো হচ্ছে পি প্লাস কিউ, মানে আগে পরে লেখা যায়। কিন্তু আমার কি জানি, আমরা তো জানি যে প্লাস আর করলে তবে 100 ডিগ্রি হয়, তাহলে আমি জোর করে এখানটায় একটা প্লাস আর করছি, যেহেতু এই দিকে করছি আমি উল্টো দিকেও একটা আর অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো ওটা ইকুয়ালি হয়ে যাবে।
তাহলে তুমি দেখো এইবারে দেখো এইটার মান হয়ে গেল 180°। তাহলে তুমি এখান থেকে কি পেলে দেখো, এখান থেকে পেলে 3r প্লাস r মানে 4r এর মান তুমি পেয়ে গেলে বেসিক্যালি 180°। তাহলে হচ্ছে r এর মান কত হবে বলো, তাড়াতাড়ি বলো r এর মান কত হবে। 60 ডিগ্রি হচ্ছে তো। 2 দিয়ে ডিভাইড 60° হচ্ছে, 3 দিয়ে কাটলে 60 হয়, তো 4 দিয়ে ডিভাইড করলে 60 কি করে হচ্ছে? না 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 স্যার, 45° হবে বলো। 45 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ একদম, মানে ব্যাপারটা বুঝতে পারলে তো কিভাবে হচ্ছে জিনিসটা। এইটা আমার, হ্যাঁ এইটা হচ্ছে তোমার দেওয়া আছে, এইখান থেকেই তোমাকে এই জিনিসটা মাথায় কি করে আসবে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এগুলো তো স্যার পরপর পরপর লাইন ওয়াইজ করিয়ে দিয়ে যাচ্ছে। দেখো আমাকে ভাবতে হবে এইভাবে, আমাকে কি উত্তর চেয়েছে, আর এর মান চেয়েছে বেসিক্যালি। তাহলে আমি ভাববো যে আরটাকে একদিকে রাখি আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে চলে যায়। যখন তুমি বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাচ্ছ তখন দেখতে পাচ্ছ যে একটা জিনিস কম পড়ছে যাচ্ছে আর। এবার হচ্ছে বাকিগুলো সব ইকুয়েশনের খেলা, এইদিকেও অ্যাড করলে এইদিকেও অ্যাড করা যায়। ওই রকম আর কি, এদিকেও যদি তুমি পুরোটার সাথে গুণ করো এদিকেও পুরোটার সাথে, নট এমন যে একটার সাথে গুণ করছি মানে একটার সাথে। এগুলো হচ্ছে ওই অ্যালজেব্রার কিন্তু একটু বেসিক ধারণাগুলো আর কি লাগছে আর কি, আর কিছুই না। তাহলে 45° হয়ে গেল আমার কাছে অ্যান্সার। হ্যাঁ ভাই, এবার তুমি বলো যে ভাই তুমি অন্য কোনো ভাবে করেছিলে কি? না স্যার, একই করেছি। একই, চলো তাহলে নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। আচ্ছা এই প্রবলেমটা করার আগে আমি হচ্ছে তোমাদের ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই একটা। আইডিয়াটা কি, আমি হচ্ছে কোণের সময় একটা ডুপ্লিকেট, নট ডুপ্লিকেট সাইড, আমি হচ্ছে কোণ যখন পড়াই তখন অত বেশি কিছু বলিনি, তার কারণ হচ্ছে যাতে তোমরা আর কি বেশি ঘাবড়ে না যাও বা অত বেশি ওই মুহূর্তে জানার দরকার ছিল না। এইবার যেহেতু আমাদের কাজে লাগবে আমি ছোট করে একটু বলে রাখি আইডিয়াটা, যে আমরা যখন কোণ বা অ্যাঙ্গেল মেজার করি বা এটাকে বলছে কোণকে যখন পরিমাপ করা হয়, কোণের, আচ্ছা কোণকে যখন হচ্ছে আমরা পরিমাপ করি তখন আমাদের দেখবে ইউনিটটা লাগে, যেরকম হচ্ছে কিলোগ্রাম, গ্রাম, এগুলো যেরকম হচ্ছে ওয়েটের ইউনিট বা মাসের ইউনিট হয়, লিটার, ডেসিলিটার, এগুলো যেরকম তোমার হচ্ছে তরল বা হচ্ছে লিকুইডের ইউনিট হয়, তাহলে কোণেরও ইউনিট বা একক আছে। ঠিক আছে, ইউনিট বা একক আছে। আমরা দেখবে এতক্ষণ ধরে কি কি লিখছিলাম, এতক্ষণ ধরে আমরা দেখবে লিখছিলাম হচ্ছে ডিগ্রি, যেরকম লিখছিলাম না যে 90° বা 120°, এরকম সব লিখছিলাম উপরে এই সাইন গুলো দিয়ে। আর একটা ইয়ে হয় তোমার হচ্ছে রেডিয়ান আছে, ঠিক আছে, রেডিয়ানও আর একটা একক। রেডিয়ান কি, উপরে হচ্ছে এরকম পাই। সি দিয়ে লেখা হয় পাই। এবার তোমরা ভাবতে পারো আচ্ছা এবার যদি আমার কাছে একক থাকে না, যদি ডিফারেন্ট একক থাকে তাদের মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন থাকবে, যেমন গ্রাম আর কিলোগ্রামের মধ্যে রিলেশন আছে, তেমনি ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন আছে। পাই মানে হচ্ছে তোমার বেসিক্যালি 180°, এইটুকুই হচ্ছে। হ্যাঁ তাহলে এইটুকুই মনে রাখো। তাহলে তুমি বলো পাই/2 মান কত হবে? পাই/2 মানে 180°/2 মানে 90° হবে। পাই/4 এর মান কত হবে? তাহলে পাই/4 এর মান হয়ে যাচ্ছে 180/4 মানে 45°। এই হচ্ছে জিনিস, আর কিছু না। তাহলে 2 পাই এর মান কত হবে যদি কেউ তোমাকে আস্ক করে? 2 পাই এর মান হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে 360°। এইবার তোমরা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবে পায়ের মাথায় এরকম সি চাকরি দিয়েছে, আসলে কিছুই নয়, এটা হচ্ছে রেডিয়ানের সাইন। এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, তাতে আমাদের কিছু যায় আসে না। ঠিক আছে, π/c মানে পাই রেডিয়ান বেসিক্যালি পড়া হবে এইভাবে, বা রিড তুমি করতে পারো পাই রেডিয়ান। চলো এইবার হচ্ছে এই অঙ্কটা তাহলে দেখা যাক। বলছে একটি ত্রিভুজের প্রতিটি কোণ থেকে 17° হ্রাস করলে বা যদি 17° তুমি রিডিউস করো প্রত্যেকটা কোণ থেকে, তাদের অনুপাত হচ্ছে তোমার 3+4 তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা থেকে 17° করে রিডিউস করছো। তাহলে বলতো 3+4+7 এর মান কত হবে বলতো? প্রত্যেকটা তিনটে কোণ থেকে তুমি কিন্তু 17° করে রিডিউস করছো, ভেবে বলো। প্রত্যেকে ভেবে বলবে, এরকম নয় যে যা ইচ্ছা বা ভাবলাম উত্তর দিয়ে দিলাম, নট লাইক দ্যাট। তাহলে 3+4+7 এর মান কত হবে প্রত্যেকে বলো। স্যার সবকটাকে অ্যাড করে -17 করে দেবো। -17 তোমার তিনখানা কোণ, প্রত্যেকটা থেকে তুমি যদি 17 করে বাদ দাও তাহলে তুমি কতবার 17 কে বাদ দিচ্ছ? 3 বার। 3 বার। তাহলে টোটাল হয় 180°। সেখান থেকে তুমি 3 বার 17 কে বাদ দিচ্ছ, ইন্টু 17। 3 × 70° তুমি বাদ দিচ্ছ, তাহলে কত হবে? 180° মাইনাস, বলো 3 × 17 মান কত? 51 হচ্ছে। 51। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে বলো? 129।
129, এইটার মান পেয়ে গেলেও তুমি হচ্ছে 129 ডিগ্রি। এইবার আমাকে জিজ্ঞাসা করেছে বৃহত্তম কোণের রেডিয়ানের পরিমাণ কত। এবার বলো বৃহত্তম কোণ কোনটা? 7। কিন্তু 7 কিন্তু বৃহত্তম কোণ এখানটাই আমি হচ্ছে রিডিউস করার পর যে বৃহত্তম হবে সে তো আগেও বৃহত্তমই ছিল। কারণ কি, তুমি ভাবো ধরো তোমার তিনজনের কাছে, একজনের কাছে 50 টাকা আছে, একজনের কাছে 70 নয় 100 টাকা আছে, একজনের কাছে 150 টাকা আছে। যদি আমি বলি যে প্রত্যেকের কাছ থেকে যদি আমি 20 টাকা করে নিয়ে নিই, তাহলে কার কাছে বেশি টাকা থাকবে? সেই যার কাছে 150 টাকা ছিল, কারোর একটা ফোনে হচ্ছে তোমার হচ্ছে অন আছে, সে হচ্ছে অফ করে দাও মাইকটা, আওয়াজ হচ্ছে। ও গোলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গোলাম ভাই, তোমার একটু আওয়াজ হচ্ছিল, ঠিক আছে। আহ দেখো আমি কি বলতে চাইছিলাম যে একজনের কাছে 50 টাকা আছে, একজনের কাছে 100 টাকা আছে, একজনের কাছে 150 টাকা আছে। আমি কি বলছি যে প্রত্যেকের কাছ থেকে যদি আমি 20 টাকা করে নিয়ে নিই, তা এবার এরপরে কার কাছে বেশি টাকা থাকবে? স্বাভাবিকভাবে যার কাছে বেশি টাকা ছিল তার কাছেই তো বেশি থাকবে, হ্যাঁ কি না? 150 টাকা থেকেও তুমি 20 টাকা নিচ্ছ, 50 টাকা থেকেও 20 টাকা নিচ্ছ, 100 থেকেও 20 টাকা নিচ্ছ, তাতে তো আমরা কিছু, যেহেতু তুমি সমান সমান নিচ্ছ, তাহলে যার কাছে সেই বেশি ছিল তার কাছেই বেশি থাকবে। তাহলে এখান থেকে আমরা কি 7-এর মানটা বের করতে পারবো। তাহলে এটা তুমি কি কত পেয়ে গেলে? 7 3 10 3 14, 14-র মান পেয়ে গেলে হচ্ছে তুমি হচ্ছে 129। এটা রিডিউস হওয়ার পর কিন্তু আমাকে কার মান বের করতে হবে? 7-এর মান বের করতে হবে। 7-এর মান কত হবে? 129 ডিগ্রি বাই 14 ইন্টু 7, এইটা, হ্যাঁ কি না বলো? এটা হচ্ছে 7-এর মান পেয়েছো, 7 দিয়ে কেটে দাও, তাহলে হ্যাঁ পেয়ে গেলে স্যার। 2। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে হচ্ছে 129 ডিগ্রি বাই 2। ঠিক আছে, 129 ডিগ্রি বাই 2, এটা হচ্ছে তুমি পেয়ে গেল। এইবার দেখো, এইবার এখানে একটু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা কি, আমার এই যে যে 7-এর মানটা পেয়েছি এটা তো বৃহত্তম কোণের মান, কিন্তু বৃহত্তম কোণের মান কিভাবে হচ্ছে? 17 ডিগ্রি হ্রাস করার পরে কিন্তু এই অনুপাতটা দেওয়া ছিল। তাহলে অ্যাকচুয়ালি বৃহত্তম কোণের মানটা কত হবে? বা তোমার হচ্ছে, হ্যাঁ, গ্রেটেস্ট অ্যাঙ্গেল কত হবে? আচ্ছা বাংলাতেই লিখি, বৃহত্তমটা কত হচ্ছে? বৃহত্তমটা হচ্ছে স্যার 129 ডিগ্রি বাই 2 প্লাস তোমার হয়ে যাচ্ছে 17। 17। তাহলে তুমি এটা সিম্পল ক্যালকুলেশন করে দেখো তো কত হচ্ছে। 129 ডিগ্রি প্লাস 17 দুগুণে 34 34। বাই 2 তুমি পেয়ে গেলে কত গো? 9 ছাড়ে তোমার হচ্ছে 13, 163/2। 163 ডিগ্রি বাই 2। এইবার বলেছে এইটার মান হচ্ছে আমাকে রেডিয়ানে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো কিভাবে কনভার্ট করা যায় দেখো, আমরা কি জানি, আমরা জানি, আচ্ছা আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যখনই আমার কাছে ডিগ্রি থাকবে, যখন আমরা রেডিয়ানে নিয়ে যাব, কিভাবে করতে হয় আমি একটু ছোট করে একটু তোমাদের হচ্ছে তখন যেখানটাই ছিল এই লাইনটাই বলে দিই। ধরো আমার কাছে কোনো কিছু, ধরো ডিগ্রি, আচ্ছা এখানটাই ভাবো, এখানটাতে ভাবো আমরা কি পেলাম যে 180 ডিগ্রির মান কত? পাই রেডিয়ান। তাহলে বলো 1 ডিগ্রির মান কত? 1 ডিগ্রির মান নিশ্চয়ই পাই বাই 180 হবে, হ্যাঁ কি না? হুম, পাই বাই 180 নিশ্চয়ই। তাহলে বলো যদি আমার কাছে যা ইচ্ছা থাকো, ধরো 167 ডিগ্রির মান যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি কি করব? এইটার সাথে আমি যদি মানে এইটাকে 167-র সাথে যদি আমি 1 ডিগ্রির মানটা যদি মাল্টিপ্লাই করে দিই, মানে পাই বাই 180 মাল্টিপ্লাই করে দিই, সেটাই তো আমার কাছে রেডিয়ানে হয়ে যাবে 167। হ্যাঁ কি না বলো প্রত্যেকে? জি স্যার। তাহলে আমার কাছে, তাহলে এখান থেকে কি পেলাম, এইটাকে যদি আমি তাহলে রেডিয়ানে কনভার্ট করতে কি চাই, তাহলে আমাকে 163/2 রাখো, ইন্টু করে দাও পাই বাই 180, আর বাকি কিছু করতে হবে না। তাহলে 163 পাই বাই 180 ইন্টু 2 মানে 360, 163 পাই বাই 360। অ্যান্সারে কি আছে? 163 পাই বাই 360, হ্যাঁ অ্যান্সারে আছে, অপশন হয়ে গেল সি। সো প্রত্যেকে বুঝতে পারলে হ্যাঁ কিনা কুইক বলে দাও। বুঝতে পেরেছি। হুম, ওকে। দেখি আজকে হচ্ছে, হ্যাঁ, সেটা বুঝতে পারছো অঙ্কগুলো যেগুলো বলছি? বুঝতে পারছি। ওকে, চলো, হ্যাঁ বুঝতে না পারলে যে আস্ক করে নেবে, ঠিক আছে? প্রতিমার অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, চলো তাহলে, পিন্টু ভাই তো আছে। আচ্ছা এক সেকেন্ড দেখি, পিন্টু জায়গা, শুভঙ্কর ভাই, শুভঙ্কর কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো ওকে, তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ক্লাসের শেষে যদি টাইম থাকে তোমার কথা হবে, চলো। হুম।
নেক্সট দেখো, বলছে এইবারে দেখো এখানটায় ওকে, এই অঙ্কটা করানোর আগে হচ্ছে এটা আমি লাস্ট করাবো, এটা মেবি লাস্টের দিকে করিয়ে দেবো, অসুবিধা নেই, এই দিকটাই রাখি একটা, কারণ ওটা একটু বলতে গেলে কিছুটা বলতে হবে। কি বলেছে দেখো এইখানটায়, দেখো এখানটায় কি এই অঙ্কটা দেখো। বলছে ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, একটা পি কিউ আর তুমি ছবি এঁকে পেলো, যাও পি ইন্টু পি কিউ আর, পি কিউ আর কি বলছে, অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেল আর, মানে তোমার হচ্ছে রেশিও দেওয়া আছে, ঠিক আছে, কত কত দেওয়া আছে, পি হচ্ছে 3:4:8 বা 3:4:8। বলছে শর্টেস্ট সাইড, আচ্ছা কি বলছে, ক্ষুদ্রতম বাহু ও বৃহত্তম বাহু যথাক্রমে কোনটি, তাহলে ক্ষুদ্রতম বাহু বৃহত্তম বাহু কোনটা হবে, এটা তোমার পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে এটা আমি কি বলেছিলাম যে অ্যাঙ্গেল যেটা হয় তার অপোজিট গুলোর হচ্ছে আমার হচ্ছে রেশিওটা সেম হয়, তাহলে বেসিক্যালি এইটা কোন বাহুটা হবে, এইটা হয়ে যাবে কিউ আর বাহু, এইটা হয়ে যাবে কোন বাহুটা, কিউর উল্টো দিকে কি আছে, পি আর বাহু। প্রত্যেকে বুঝতে পারছো হ্যাঁ কিনা, আর এর উল্টো দিকে কি আছে, পি কিউ বাহু, এইটা, হ্যাঁ কিনা প্রত্যেকে বুঝতে পেরেছো এই অবধি, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে কি বলেছে যে ক্ষুদ্রতম বাহু ও বৃহত্তম বাহু যথাক্রমে কোনটি, ক্ষুদ্রতম বাহু, সবচেয়ে ক্ষুদ্রতম বাহু কোনটা, কিউ আর। কিউ আর, দেখো প্রথমে কিউ আর কোনটা আছে, এ আর ডি তে আছে, তারপরে বৃহত্তম কোনটা আছে, পি কিউ, তাহলে পি ডি কিউ। হয়ে গেল আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা। হ্যাঁ স্যার। দেখো এই সিম্পল, এই যেটুকু জানলে দেখো এই সিপিও তে এসেছিল 2023-এই কিন্তু এসেছিল সিপিও এক্সামে, মানে এটা কিছুই করার নেই, মানে জাস্ট এমনি সিম্পল জিনিস। নেক্সট প্রবলেমটা দেখো, আচ্ছা হুম হুম ওকে একটু বলে দিই, ওটা বলতেই হবে কি, দাঁড়াও দেখি অন্য কোনো প্রবলেম। আচ্ছা দেখো এই প্রবলেমগুলো করে নিই, কারণ যেগুলো হচ্ছে একটু কম বলে করতে হবে সেগুলো আগে করিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে যেগুলো বলতে হবে তার জন্য যদি তোমরা বোর না হও তাহলে হচ্ছে ওগুলো ধীরে ধীরে বলতে বলতে যাব আর করিয়ে করিয়ে যাব। বলছে দেখো একটা ত্রিভুজ আছে পি কিউ আর, কোনো অসুবিধা নেই, পি কিউ আর তুমি ড্র করে নিলে। বলছে কিউ এর অভ্যন্তরীণ কোণ, কিউ এর, আচ্ছা নামটা দিয়ে দাও নাহলে অসুবিধা হবে, পি কিউ আর, কিউ এর যেটা কোণ আছে সেটা হচ্ছে এইটা, এবং আর এর বহিস্থ কোণ, আর এর বহিস্থ কোণ, আর এর অভ্যন্তরীণ কোণ কিন্তু এইটা, বহিস্থ কোণ কিন্তু আর এর এইটা। প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, এই দুটো যে কোণ দুটো আঁকলাম বুঝতে পেরেছো, এই যে ছবিগুলো কিন্তু আঁকছি কিভাবে, এটাও কিন্তু একটা আর্ট, এখানে আর্ট মানে তুমি এই অঙ্কটা পড়ে তোমাকে কিন্তু বুঝতে হবে যে কি বলতে চাইছে, এটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু তোমার কিন্তু অঙ্ক কখনো করতে পারবে না। আমি সেই জন্য দেখবে প্রথম ক্লাসে বলেছিলাম ওখানটায় ছবিগুলো দেওয়া ছিল বলে অনেকটা ইজি লাগছিল, কিন্তু সবসময় ছবি দেওয়া থাকবে না, শুধু এরকম লেখা থাকবে। এই ছবিগুলো কি করে আসবে, তোমার ব্রেনে কিভাবে আসবে, তোমাকে এই যে আমি যে কটা অঙ্ক করাবো এগুলো বারবার বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে একটা তোমার ব্রেনে সবসময় ইমেজ তৈরি হওয়াটা শিখতে পারবে। প্রথমবারে তুমি দেখে প্র্যাকটিস করো, সেকেন্ড বারে না দেখে প্র্যাকটিস করো। আমরা কিন্তু দেখো আমাদের ব্রেন হচ্ছে এইভাবে ওয়ার্ক করে, তুমি যদি প্রথমেই ভাবো যে আমি এইখানটায় একবার ক্লাস করলাম, করে গিয়ে আমি মানে ধরো যারা একদম নতুন আর কি, যারা জানো না, মোটেই জানো না, মানে জিওমেট্রিতে যাদের সত্যিই খুব প্রবলেম হয়, নিজেরা তো বুঝতে পারবে, নিজেরাই নিজেকে বেশি এভালুয়েট করতে পারবে, তাদের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু যারা ধরো জানো তাদের কিন্তু এই ক্ষেত্রটা তাদের কিন্তু মানে এটা হচ্ছে তাদের জন্য হোল্ড করবে না, ঠিক আছে। কি বলতে চাইছি দেখো, তারা হচ্ছে কি এই যে কটা আমি তোমাকে লিস্ট অফ অঙ্ক করাচ্ছি, যেহেতু আমি এইগুলো বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তাহলে তোমার মাথায় তো আর রইলই, আর তুমি এই অঙ্কগুলোই 3 থেকে 4 বার প্র্যাকটিস করো, এবং এরকম যেন হয় তুমি অঙ্কগুলো করার সময় তুমি মুখস্থ নয় যে উত্তরটা আমি ঠিক মারলাম এটা নয়, তোমার যেন মাথায় আইডিয়াটা থাকে যে কি জন্য হচ্ছে। এবার যেহেতু আমার সলিউশন গুলো ইউটিউবে আমি আপলোড করে দিই, তোমাদের যখন ইচ্ছা হবে গিয়ে দেখে নাও, তাহলে তো তোমাদের আইডিয়াটাও হয়ে গেল। এগুলো প্র্যাকটিস করার পর, এই যে 3-4 বার প্র্যাকটিস করার পর, তারপরে হচ্ছে তোমার নেক্সট স্টেপ হচ্ছে তখন তুমি গিয়ে নতুন অঙ্কতে যাও, তখন দেখবে যে তোমার অনেকটা বেশি হচ্ছে নিজের আইডিয়াটা খেলাতে পারছো, নাহলে কিন্তু প্রথমেই তুমি যদি নতুন অঙ্কে চলে যাও ভয় পেয়ে যাবে, আর তখন গিয়েই হচ্ছে তোমাকে ওই পুলিশের চাকরির পরীক্ষাগুলো দিতে হবে যেখানটা হচ্ছে জিওমেট্রির কোনো প্রবলেম আসে না। তুমি এসএসসি লেভেলেই যে এত ছেলেপুলেরা ভয় পায় কেন এসএসসি করে, তার কারণ হচ্ছে এটাই না, কারণ তোমার কিছু কিছু পোর্শনে তোমরা তো ভয় পেয়ে থাকো, অ্যালজেব্রাতে যেরকম ভয়, আর যে ট্রিগোনোমেট্রির কিছু প্রবলেম দিয়ে দিলে ভয়, কিন্তু ওই যে ওগুলো প্র্যাকটিসের নিয়মই হচ্ছে ওটা, প্রথমে বেসিক গুলো ভালো করে প্র্যাকটিস করো, যেটা স্যার করাচ্ছে, আমার কাছে বলে নয়, তোমরা যেখানটায় যারা পড়ো সেখানটায় স্যার যতটুকু করাচ্ছে সেগুলোই বারবার বারবার প্র্যাকটিস করো, একটা যখন স্টেপ হয়ে যাবে তারপরে হচ্ছে হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের নতুন অঙ্ক করা। পাটিগণিত ভাই সবাই ছোটবেলা থেকে করছে, ওই জন্য পাটিগণিত সবাই পারে,
কিন্তু হচ্ছে ওই জিওমেট্রিটা তো তোমরা তো মানে কেবলমাত্র ধরো 9-10 নিয়ে একটু স্ট্যান্ডার্ড জিওমেট্রি থাকে, ওগুলো যারা ভালো করে করে না, কেবলমাত্র পাস করার জন্য পড়ে, তাদের ক্ষেত্রে ওগুলো অসুবিধা হয়ে যায়, এই আর কি ব্যাপার। দেখো এখানটা কি বলেছে, সেই জন্য এই ছবি এই যে আঁকছি এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। তাহলে তোমার হচ্ছে তিতাস, এই ছবিটা কি বুঝতে পেরেছো এখনো অবধি? হ্যাঁ স্যার। ওকে, এইবার বলছে কি বলছে যে এই দুটো তো তোমার হচ্ছে একটা অভ্যন্তরীণ কোণ বলে দিয়েছে আর একটা হচ্ছে বহিস্থ কোণ। এইবার বলছে এদের বিভাজক বা এদের হচ্ছে তোমার হচ্ছে বাইসেক্টর। কোনো একটা কোণের বাইসেক্টর মানে কি, সেই কোণটাকে তোমার দুটো পার্টে হচ্ছে বেসিক্যালি ভাগ করবে। তাহলে এই কোণের হচ্ছে মিডিলে জাস্ট একটা পয়েন্ট করে দিয়ে এরকম ভাবে ছবিটাকে তোমরা হচ্ছে আঁকতে পারো, জাস্ট বোঝার জন্য। হয়তো পুরোপুরি সমান হবে না। তাহলে দেখো এইটাকে তুমি যদি এরকম এক্সটেন্ড করো, আর এইটার বাইসেক্টর মানে ধরো এইটা এরকম মিডিল আছে, তো এইটাকে দিয়ে এরকম করে ধরো ড্র করছো, তাহলে এরা নিশ্চয়ই কোনো একটা পজিশনে কাট করছে, বুঝতে পেরেছো? এই কাটিং পয়েন্টটার নাম দিয়েছে হচ্ছে এস। এইটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হুম। এইবার বলছে যদি কিউএসআর এই কোণটা তোমার দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে তোমার বেসিক্যালি 40 ডিগ্রি। এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে পি কোণের মান কত? পি কোণের হচ্ছে আমাকে মান জিজ্ঞাসা করেছে, পি কোণটার হচ্ছে মান জিজ্ঞাসা করেছে। কে কে বলতে পারবে বলো? কিভাবে ভাবতে হবে একটু বলো দেখি তো। সেই ত্রিভুজের কিন্তু স্যার সংজ্ঞা থেকে আসবে। এস কোণের সাথে স্যার স্যার এইদিকে আর কোনটা স্যার ম্যাচ খাবে স্যার, তারপরে 180 ডিগ্রি মাইনাস করে এক্স ধরে বার করতে হবে। হুম হুম এখানে হুম। কিউ এর মান হচ্ছে এখানে এই যে প্রথমে কোনটা আর এই যে যেটাতে চারটা কোণ, এই চারটা চারদিকে যাচ্ছে ওটা কিউ কি করে হচ্ছে স্যার? আহ, আচ্ছা স্যার আরে কোনোভাবে তোমাকে কিউএসআর বলেছে এর কিউ এস আর বলেছে, দেখো কিউ দেওয়া আছে, এস দেওয়া আছে, আর এবার এই তিনটে যদি তুমি যেটা যোগ করো তাহলে তো এই কোণটাই তো হচ্ছে। এইটুকু বুঝতে পেরেছো? দাঁড়াও ভাই, এক সেকেন্ড। এইটা বুঝতে পেরেছো? 40 ডিগ্রিটা কি করে আসছে বুঝতে পেরেছো? স্যার কিউ এস আর লম্বা করে করছে তো। হ্যাঁ লম্বা করে কোথায় হচ্ছে, এই তো তোমার কিউ। তুমি তো আরে বিন্দুগুলো তুমি ভাবো না, কিউ থেকে এসে যাচ্ছ, এস থেকে আরে আসছো, তাহলে এই কোণটাই তো হবে। হ্যাঁ আর স্যার তো হ্যাঁ। অপশন নেই, তার তো অপশন নেই। এইবার ভাই বলো কি বলছিলে বলো, কেউ একটা কিছু বলছিলে না, শুভঙ্কর না কি অন্য কেউ? হ্যাঁ স্যার আমি ভাবছিলাম বাট মনে হলো ওটা হবে না। হুম। স্যার এই এই কোনটার সাথে এই কোনটা তো আমাদের ম্যাচিং আছে স্যার, আমরা কোন যদি কোনটার মাইনাস সাথে কোন কোনটার সাথে কোনটা ম্যাচিং আছে বলতে হবে তো। স্যার এস এর আর আর এর এই দিকটা দুটো তো সমান হবে স্যার। কি করে সমান হবে ওটা? এই দুটো কি করে সমান? এই কোনটা আর এই দুটো কোনটা কি করে সমান? তোমার তো প্যারালাল লাইন হলে কোনো একটা কাটলে তবে তো কোন দুটো সমান। এখানটা থোড়ি এই এই লাইনটার সাথে এই লাইনটা তোমার প্যারালাল লাইন মনে হচ্ছে? ও প্যারালাল লাইন হতে হবে না, তবে তো গিয়ে হবে। হুম। কিভাবে হতে পারে এটা? স্যার আর একটা লাইন এরকম করে নিচে নামিয়ে দিয়ে যদি এস থেকে নিচের দিকে নামানো যাবে কি? হ্যাঁ, তুমি যা ইচ্ছা আঁকতে পারো, আঁকা তোমার মাথার উপরে, মানে তুমি যেরকম ভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। ভাবনা তোমার নিজের মাথায়, তুমি যা ইচ্ছে ভাবে ভাবতে পারো। ধরুন স্যার এস থেকে একটা এরকম নামিয়ে দিলাম। এই লাইনটা হ্যাঁ স্যার। বলছো, তো হ্যাঁ নামালাম। হ্যাঁ বলো। স্যার তারপরে স্যার এই ম্যাথ সে ছোটবেলায় পড়েছিলাম, আমি ভুলে গেছি স্যার। কোন ধরে বার দাঁড়াও একটা কাজ বলছি, দেখো একটু, দেখো একটু ভাবার চেষ্টা করো, একটা জিনিস একটু বলছি দেখো। এই পুরো কোণটা, এই যে বহিস্থ যে কোণটা আছে না, যে বহিস্থ কোণটা আছে, আচ্ছা আমি একটু ছোট্ট করে একটা রেজাল্ট বলি এখানটাতে। রেজাল্টটা হচ্ছে এটা, আমি তখন হচ্ছে বলিনি। আচ্ছা এটার জন্য আমি একটা ছোট্ট, স্যার 80 আছে স্যার। আচ্ছা চেক করে নিচ্ছি তারা। আমি একটা ছোট্ট রেজাল্ট বলে দিই ট্রায়াঙ্গেলের। কি ট্রায়াঙ্গেলের রেজাল্ট আমি কি বলতে চাইছি, যেটা হচ্ছে আমরা এতদিন ধরে শিখেছি কিন্তু আমরা ইউজ করিনি, আমরা জানি কিন্তু। ট্রায়াঙ্গেলের হচ্ছে বহিস্থ কোণ পি কিউ আর, তুমি নিয়ে নাও এটাকে। এই যে বহিস্থ কোণ যেটা থাকে বা তোমার হচ্ছে আউটার যে অ্যাঙ্গেলটা থাকে বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে, আর এর যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইটার মান হয়ে যায় বেসিক্যালি, এইটার মান ধরো এটাকে নিয়ে নাও, কি নেওয়া যেতে পারে, লেটস সে এক্স নিয়ে নাও। এইটার মান হয়ে যায় হচ্ছে অপোজিট, মানে ইন্টারনাল অপোজিট ইন্টারনাল দুটো কোণের সমষ্টির সমান। মানে এক্স ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে কোণ অফ পি প্লাস কোণ অফ কিউ। এটুকু বুঝতে পেরেছো তোমরা?
এই জিনিসটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ বুঝতে স্যার। পারা মানে জি আমি স্যার। বলার জন্য বলছি। দেখো কি জন্য আসে বলতো, দেখো তোমরা ভাবো এই তিনটে কোণ, একটা দুটো তিনটে, এই তিনটে কোণ মিলিয়ে কত হয়? 180 তো। আর এই কোণটা তো এর মধ্যে তো আছেই, এই কোণটা তো এই পুরোটার মধ্যে তো আছেই। তাহলে এই পুরোটা যেহেতু 180, তাহলে বাকিটুকু যেটা থাকবে মানে এইটা নিশ্চয়ই এই দুটোর যোগফলটাকেই সমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইভাবে হচ্ছে ভাবো, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এখানটাতে এবার হচ্ছে এই অঙ্কটাতে আসছি। দেখো আমাকে আর এর যে এক্সটেরিয়রটা দেওয়া আছে, আর এর এক্সটেরিয়র, আচ্ছা আমি এখানে একটা ছোট্ট নাম দিয়ে দিই, ধরো পি দিয়ে দিচ্ছি। আমি দেখো আমার কি বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারবো যে কোণ পি আর টি মানে বাইরের যেটা বড় কোণটা, এই যে এক্সটেরিয়রটা, এটার মান কার কার সাথে সমান হবে? অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউর সাথে সমান হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। বহিস্থ দুটো কোণের মানের সাথে সমান হচ্ছে। এইবার দেখো, এইবারে একটু ভেবে দেখো, এইবারে হচ্ছে এটা তো এখান থেকে পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। এবার আমার কাছে কি গিভেন আছে, আমার কাছে কি কিউর হাফ প্লাস কিউর হাফ প্লাস ওকে, এটাকে কিভাবে ভাবা যেতে পারে? কিউর হাফ নিচ্ছি প্লাস আর এর এক্সটেরিয়রের হাফ, মানে হচ্ছে তোমার হচ্ছে পি আর টি, এইটার হাফ, ঠিক আছে? এইটার হাফ মানে আমি বলতে চাইছি এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটাকে ভাবো, এই অংশটার মান কত? প্লাস আর এইটার মান টোটাল, এইটা প্লাস তোমার হচ্ছে 40 ডিগ্রি হয়ে যাবে টোটাল 180 ডিগ্রি, একই না বলো দেখি প্রত্যেকে? আমি এই যে রেড অ্যাঙ্গেল যেটা টেনেছি কিউ আর এস, এই যে অ্যাঙ্গেলটা টেনেছি, এই অ্যাঙ্গেলের এই যে সরি অ্যাঙ্গেল নয়, যে ট্রায়াঙ্গেলটা টেনেছি আমি এই কোণটা নিচ্ছি ফার্স্ট কিউ, এটা হচ্ছে কিউ/2, যেহেতু আমার হচ্ছে এইটা ছিল হচ্ছে তোমার হচ্ছে বিভাজক বা হচ্ছে তোমার বাইসেক্টর, সেই জন্য এইটুকুর মান হচ্ছে কিউ/2, হ্যাঁ কি না বলো প্রত্যেকে বলো? এইটুকুর মান। এটা কি বুঝতে পারছো না বুঝতে পারছো না? না স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? হ্যাঁ কোন বলছি। মানটা স্যার আরেকবার একটু হ্যাঁ আমি তো বলছি, হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি। ঠিক আছে, ও বলছে, বলতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো কি? আমি যখন কিউ থেকে টানছিলাম, যেটা টানছিলাম ওটা কি টেনেছিলাম? বিভাজক তো, মানে এইখানটায় যে কোণটা থাকে, ধরো এখানটা যদি 80 ডিগ্রি থাকে, তাহলে এইটুকুর মান হয়ে যাবে বেসিক্যালি 40 ডিগ্রি। দেওয়া আছে না, কোণের বিভাজক, অন্তর্বর্তী কোণের বিভাজক, দেখো বিভাজক দেওয়া আছে না, বিভাজক মানে হ্যাঁ সমান স্যার, দুটো হ্যাঁ। পার্টে ভাগ করবে, সেই জন্য আমি কিউ/2 লিখে ফেলেছি একেবারে, বুঝতে পেরেছো? এইবার দেখো হ্যাঁ এইবার হচ্ছে, এইবার দেখো আমার বাকি আর একটা কোণ কোনটা, এইটা এই ট্রায়াঙ্গেলের এই কোণ, আর একটা কোণ হচ্ছে এইটা, এই কোণটার মধ্যে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে আর এর জন্য একটা পার্ট আছে, এই পার্টটা, এটা তো আর কোণ, আর লিখেছি। আর একটা পার্ট আছে দেখো এইটা, এইটা কার বিভাজক? এটা হচ্ছে পুরো এই যে বড় যে পি আর টি, যেটা সবচেয়ে বড় কোণ, এইটার বিভাজক হচ্ছে এইটা, সেই জন্য পি/টি/2 লিখেছি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল। আর একটা কোণ কোনটা ছিল? আর একটা কোণ ছিল এই 40 ডিগ্রিটা, সেই জন্য 40 ডিগ্রি দিয়ে দিয়েছো, এটার ভ্যালু পেয়ে গিয়েছো তুমি 80 ডিগ্রি। এইবার এখান থেকে জাস্ট মানগুলো বের করে, তাহলে তুমি কি পেলে? কিউ/2 প্লাস পি আর টি/2 প্লাস আর ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে 140 ডিগ্রি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হুম, 140 ডিগ্রি পেয়ে গিয়েছো। এইবার দেখো, হ্যাঁ, এইবারে হচ্ছে তুমি হচ্ছে এটাকে এইভাবে ভাবো, এটাকে এইভাবে ভাবো। হুম 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 ওকে, আমাকে কার মান বের করতে হবে? আমাকে মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে, বেসিক্যালি পি এর মানটা বের করতে হবে, হ্যাঁ কি না? এইটার মান বের করতে হবে আমাকে। দেখো যদি তাহলে এইটা হয়, তাহলে আমাকে কি চেয়েছে? পি এর মান চেয়েছে, বেসিক্যালি পি এর মান চেয়েছে, হ্যাঁ কি না বলো? তাহলে আমি কি করছি, পিটাকে একদিকে রাখছি আর বাকিগুলোকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। তাহলে কিউ নিয়ে নাও একদিকে, আচ্ছা কিউ নাও, কিউ নিয়ে নাও, আর হচ্ছে মাইনাস পি আর টি নিয়ে নাও, কিউ/পি আর টি, না না সরি, কিউ/পি আর টি হবে না, পিটাকে তুমি যদি একদিকে রাখো, কিউটাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, উল্টো দিকে কে ছিল? পি আর টি ছিলই, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ হচ্ছে কিউটাকে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা এখান থেকে হচ্ছে এবার হচ্ছে আমাকে ভাবতে হবে যে হচ্ছে তুমি এখান থেকে পি আর টি আর হচ্ছে কিউর মানগুলো হচ্ছে পুট করালে হচ্ছে আমার কাছে অ্যান্সারটা চলে আসবে, কিন্তু হচ্ছে পি আর টি আর কিউর মানটা হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে এখান থেকে। ওকে, দেখো এখান থেকে হচ্ছে পি আর টি আর কিউর মানটা তো,
কি করে পাওয়া যেতে পারে শুভঙ্কর, কিছু মাথায় এসছে এটাকে? না স্যার। স্যার আমি করেছি স্যার, এই 80 এসছে স্যার। 80 এসছে? দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ভেবে নি, তারপরে তুমি একটু বলবে। অন্য কারোর মাথায় অন্য কোনো ভাবে আসছে এখান থেকে? দেখো প্রত্যেকটা কিন্তু এই দুটো হচ্ছে তোমার কাছে এতক্ষণ অব্দি এই কিছুই দেওয়া আছে। এবার এইটার বাইরে হচ্ছে তোমাকে এই দুটো থেকে হচ্ছে ভাবতে হবে, কিভাবে ভাবতে পারো সেইটা হচ্ছে দেখো। হুম। হুম, এখান থেকে পি এর মানটা কিভাবে ফাইন্ড করতে হবে? হুম হুম হুম। আচ্ছা দাঁড়াও, আমার মাথায় এই মুহূর্তে খেলছে না যে কিভাবে আসতে হবে। যার 80 বেরিয়েছে সে বলো দেখি ভাই কিভাবে এসছে আসারুল। স্যার আমার নেট ফ্রিজ, আমি দেখতে পাচ্ছি না ডিসপ্লে, কিন্তু বলছি স্যার। হুম যেহেতু স্যার প্রথম একটা ত্রিভুজ পাচ্ছে এইদিকে, যেখানে আমার এক্স এর মান ধরেছেন, হুম। আর তার দ্বিতীয় কোণটা আমরা ওয়াই ধরে নিচ্ছি, একটা কোণ এক্স আর একটা ওয়াই। ওকে। আর অপোজিট কোণটা আমার প্রয়োজন নেই, আমি ওটা রেখে দিচ্ছি। আর দ্বিতীয় নতুন যে আমার একটা ত্রিভুজ এসছে, হুম তার একটা 40 ডিগ্রি বলে দিয়েছে। হুম আর একটা আমার ওয়াই এর অর্ধেক, ওয়াই/2। হুম আর একটা কোণ যেটা আমরা ধরিনি সেই কোণটার সাথে বাড়তি একটা কোণ, যেটা তার মানে বাইরের কোণটা বহিস্থ কোণের অর্ধেক আছে। হুম তাহলে বহিস্থ কোণের অর্ধেকের জায়গায় আমরা লিখতে পারি x+y/2। হুম। এক্স প্লাস ওয়াই বাই টু, হ্যাঁ। আর দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যেটা আমি ধরিনি, এটা তো দুইটার ক্ষেত্রে আছে, এই জন্য দুই থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই x+y=, ওই x+y/2+4, এই +40 সমান হবে তো। ওকে ওকে, তাই এই আচ্ছা তিনটে আচ্ছা। কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। একদম একদম, দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, তুমি যেটা বলেছো আমার একটু মাথায় এসছে কিভাবে, দেখো এবার দেখো। ওকে, হ্যাঁ, এটা যদি আসে তুমি এক কাজ করো, পি আর টি, এই যে অ্যাঙ্গেল পি আর টিটা আছে না এখানটাতে, বড় যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেলটা আছে পি আর টি এখানটাতে, এখানটায় জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। পি আর টির জায়গায় জাস্ট ভ্যালুটা পুট করো দেখি তো এখানটাকে। তুমি যদি দেখো পাচ্ছ হচ্ছিলে কি পেয়েছিলে, কিউ/2 পেয়েছিলে। পি আর টির জায়গায় আমি কি বসাচ্ছি, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ যদি বসাই, তাহলে অ্যাঙ্গেল পি/2 পাবো প্লাস অ্যাঙ্গেল কিউ/2 পাবো, হ্যাঁ কি না? প্লাস অ্যাঙ্গেল আর পাচ্ছি, ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 140 ডিগ্রি। এইটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? এই লাইনটা বুঝতে পেরেছো প্রত্যেকে, হ্যাঁ কি না বলো? না স্যার, আবার আবার বলুন। আমি বলতে চাইছি এই যে এই জায়গাটা আছে এখানটায়, এই যে পি আর টি আছে না, অ্যাঙ্গেল পি আর টি আছে না, আমি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে প্লাস তোমার পি আর কিউ বসাচ্ছি। কারণ আমরা কি জানি এই যে বহিস্থ কোণটা অন্তত তোমার হচ্ছে অপোজিট কোণ দুটো সমান হয়, সেই জন্যে। বুঝতে আচ্ছা পেরেছো? স্যার। তাহলে এবার হ্যাঁ হচ্ছে স্যার। ওটা ওইটা পেয়েছি ওখান থেকে। আচ্ছা, ওইটার ক্যালকুলেশনটা হচ্ছে এখানটাতে করছি তাহলে। এটা দরকার লাগছে না এই মুহূর্তে যেহেতু। তাহলে এখানটায় তুমি যদি করো ক্যালকুলেশনটা, হুম, এখানটায় তুমি যে দেখো, তাহলে কিউ/2 প্লাস কিউ/2 মানে হচ্ছে দুটো কিউ/2, মানে হচ্ছে তুমি পেয়ে গেলে কিউ, তাহলে পি/2 আছে, প্লাস তুমি পেয়ে গেলে হচ্ছে কিউ, প্লাস পেয়ে গেলে হচ্ছে তুমি হচ্ছে আর, যেটার মান পেয়ে গেছে হচ্ছে তুমি 140 ডিগ্রি। 140 ডিগ্রির হচ্ছে মান আছে। তাহলে তুমি একটা জিনিস একটু ভেবে বলো, আমি যদি করি, আর আমরা কি জানি যে পি প্লাস কিউ প্লাস আর এইটার মান কত হয়, এইটার মান হয় 180 ডিগ্রি, হ্যাঁ কি না বলো? তিনটে কোণের মান তো হয় 180 ডিগ্রি, হ্যাঁ কি না হ্যাঁ বলো? স্যার। হ্যাঁ। এইবার দেখো তুমি এখানটায় বলো, এখানটায় কোন জিনিসটা নেই, সেইটার জন্য আমার এই 140 ডিগ্রি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানটায় নেই হচ্ছে হাফ, পি/2 এর হাফটা নেই, সেই জন্য আমার 140 হচ্ছে। তাহলে কমছে কতটা বেসিক্যালি, কোন জিনিসটার জন্য কমছে? 40 ডিগ্রি যে কম হচ্ছে, এটা কি জন্য কম হচ্ছে? এই যে পি/2 আছে, আমার কাছে পি থাকার কথা ছিল, তার হাফটা আছে। তাহলে পি/2, কোন পি/2 এর মান আছে হচ্ছে 40 ডিগ্রি। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বল?
হ্যাঁ স্যার। দেখো স্যার কথাটা কেটে গেল, আরেকবার বলুন না স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, দেখো আমি বলতে চাইছি আমরা তো জানি যে পি প্লাস কিউ প্লাস আর হয় 180 ডিগ্রি, হ্যাঁ কি না? এইবার উপরে তুমি যখন দেখছো যে হাফ পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এই হাফ পি মানে কি? এই যে পুরোটার মধ্যে আমার হাফ পি নেই, যেহেতু হাফ পি আছে তাহলে হাফ পিটা নেই, আর তার জন্য বেসিক্যালি 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি কমছে? 140 ডিগ্রি কমছে। মানে কি তোমার 140 ডিগ্রি কমছে না, মানে 180 থেকে 40 কমে 140 হচ্ছে, মানে কি পি বাই টুটা কন্টেন্ট করছে 40 ডিগ্রিকে। তাহলে পি এর মান হয়ে যাচ্ছে হচ্ছে, আচ্ছা এটা লিখে রাখি তাহলে সুবিধা হবে, পি এর মান হয়ে যাচ্ছে হচ্ছে তোমার কাছে 80 ডিগ্রি। থ্যাংক ইউ ভাই, তুমি হচ্ছে ওইটা বললে বলে আমার হচ্ছে মাথাটাই খেললো যে ওখানটা ওটা বসালে হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু এ ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই প্রত্যেক অঙ্কটা? হ্যাঁ স্যার। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি না স্যার বলতে বলতে হ্যাঁ স্যার বলে ফেললে। পাপিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো। সেটা বুঝতে পেরেছো? স্যার মাঝখানটা একটু বুঝতে পারিনি, কারণ লেফট হয়ে গেছিলাম তো, তো অর্ধেকটা বুঝতে পারিনি। মানে এই দিকের কোন কিউ বাই টু প্লাস কোন পিআরটি বাই টু প্লাস আর ওই যে ওইখানটা আমি লেফট হয়ে গেছিলাম তো। আরেকবার ফার্স্ট থেকে বুঝিয়ে দিলে ভালো হতো। না, এটা আমি কুইক জাস্ট একবার ড্র করে আমি বলে দিচ্ছি এটাকে। ঠিক আছে। হুম। আর একবার জাস্ট একটু বড় হয়ে গিয়েছে, এটাকে শর্টে দেখো বললে কতটা স্পিডে বলা যাবে, একটু জাস্ট তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। দেখো এগুলো সব মুছে ফেলো, সব ঝপাঝপ, কিচ্ছু লাগছে না, এগুলো এত কিছু লাগবে না, অনেকটা শর্টেই করা যাবে ম্যাথসটা বেসিক্যালি। হুম, সব মুছে ফেলো এটা। ঠিক আছে, তাহলে এইটা হয়েছিল। আচ্ছা এখান থেকে হচ্ছে বেসিক্যালি এইটা তুমি যদি এটাকে ড্র করো এইভাবে, এইটা হচ্ছিল তোমার হচ্ছে দেখো আমরা কি জানি সেইগুলো হচ্ছে জিনিসগুলো পরপর আগে লিখে ফেলো, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা কি কি জানি, এখানটায় দুটো জিনিস হচ্ছে আমরা জানি। দেখো এই বড় যে কোণটা আছে, এই বড় কোণটার নাম দিয়ে দাও এক্স। ঠিক আছে, বড় কোণটার নাম দিয়ে দাও হচ্ছে এক্স। আমরা কি কি জানি, আমরা জানি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর মিলিয়ে হয় হচ্ছে তোমার হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে এক্স যে কোণটা আছে, শুধু এক্স লেখো। এক্স যে আছে মানে এক্সটার্নাল যে আর এর কোণটা, এক্সটার্নাল যে আর এর কোণটা সেইটা এক্স, এইটা কত হয়? ইন্টারনাল তোমার হচ্ছে পি আর কিউর সাথে হচ্ছে বেসিক্যালি সামের সাথে সমান হয় এক্স, এইটা হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি হচ্ছে কোন ত্রিভুজের কথাটা ভাবছি? আমি ত্রিভুজ কিউ আর এস এর কথাটা ভাবছি। কিউ আর এস মানে যে এই কিউ, এই আর, এই এস এর কথা ভাবছি। এখানটায় কোণগুলো কি কি আছে? কোণগুলো দেখো, প্রথম কোণটা আছে হচ্ছে আমি এই পাশ থেকে ভাবছি কিউ বাই টু, প্রথম কোণটা কিউ বাই টু। পরের কোণটা কত আছে? পরের কোণটা হচ্ছে 40 ডিগ্রিটা একেবারে লিখে রাখো, 40 ডিগ্রি আছে, কোনো অসুবিধা নেই। আর এইখানটায় দেখো কত আছে, এক্স বাই টু তো আছেই, কারণ এইটুকুর মান হচ্ছে তোমার হচ্ছে এক্স বাই টু। আর এইটার মান দেখো হয়ে যাচ্ছে আর, ইন্টারনাল আর ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে বেসিক্যালি 180 ডিগ্রি। ব্যাপারটা এই অবধি বুঝতে পেরেছো প্রত্যেকে? এইবার হচ্ছে আমি কি করছি, এক্স এর জায়গায় হচ্ছে আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি পি আর কিউ। তাহলে এইটা বাই টু প্লাস 40 ডিগ্রি প্লাস এক্স এর জায়গায় যদি তুমি ভ্যালু বসাও পি প্লাস কিউ, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে অ্যাঙ্গেল পি বাই টু প্লাস অ্যাঙ্গেল কিউ বাই টু প্লাস আর এর মান পেয়ে যাচ্ছ হচ্ছে 180 ডিগ্রি। এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইবার এই লাইনটা যদি বুঝতে পারো, সেই লাইনটা থেকে আমি হচ্ছে এইখানটা এই পারে লিখছি, সেই জন্য কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এটাকে হচ্ছে আমি এইভাবে লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো তুমি হচ্ছে একটা প্রথম কোণটা পেয়েছো পি বাই টু। আচ্ছা প্রথমে আছে তোমার 40 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। তারপরেরটা আছে হচ্ছে পি বাই টু আছে। তারপরেরটা দেখো কিউ বাই টু প্লাস কিউ বাই টু, মানে হচ্ছে কিউ কোণটা আছে প্লাস আর কোণটা তো আছে, এটার হয়ে যাচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে দেখো এইখানটায় এইবারে এই লাইনটা দেখো আর এই লাইনটা দেখো, এইখানটায় দেখো এই দুটোর মধ্যে কিউ প্লাস আর এখানে আছে, কিউ প্লাস আর এখানে আছে, এইদিকে 180 ডিগ্রি আছে, এইদিকে 180 ডিগ্রি আছে। তাহলে শুধু পি কোণটার মান কত হচ্ছে? এইটুকুর মধ্যে হচ্ছে। তাহলে পি কোণটার মান তুমি পাচ্ছ, মানে পি কোণটার মান কত পাচ্ছ? 40 ডিগ্রি প্লাস পি এর হাফ। এবার এই পি এর হাফটা যদি এই পারে নিয়ে আসো, তাহলে এখানটায় হাফ মানে পি এর হাফটাই থাকবে, কারণ হাফ থেকে মানে ভুল থেকে হাফ বাদ দিলে তাহলে হাফটাই থাকবে, সেইটার মান তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে হচ্ছে তার শুধু পি এর মানটা পাওয়া যাচ্ছে হচ্ছে 180 ডিগ্রি।
বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হুম স্যার। হুম। মানে অঙ্কটা সিম্পলই ছিল, কিন্তু এই আর কি তোমার পরীক্ষার হলে এই জিনিসটা মাথায় আসতে হবে বেসিক্যালি। আমি হচ্ছে এত বড় বড় করে লিখে ফেলেছিলাম, সেই জন্য হচ্ছে গুলিয়ে যাচ্ছিল। তো পরপর পরপর স্টেপ ওয়াইজ লিখলে অনেকটা ইজিলি কিন্তু করা সম্ভব। কি বলেছে, একটা ত্রিভুজ আছে এবিসি, এ বি সি, এ বি সি, যেখানে বলছে বিসি কে ডি পর্যন্ত বৃদ্ধি করা হলো, তাহলে বিসি কে বাড়িয়ে দাও ডি অবধি, কোনো অসুবিধা নেই। যাতে এসিডি এই কোণটা হয়ে যাচ্ছে হচ্ছে 127 ডিগ্রি, কোনো অসুবিধা নেই, লিখে ফেলো। যদি এবিসি এইটা হয়ে যায় তোমার 35 ডিগ্রি, তবে বিএসি এর মান কত, এই কোণটার ভ্যালু চেয়েছে। এটা তো কিছুই নয়, এগুলো তো সিম্পল অঙ্ক, এগুলো তো আমরা বারবার বারবার করেছি। এটা যদি 127 হয়, এইটা কত? আচ্ছা 127 আমরা এক্ষুনি কি শিখলাম, যে অন্তস্থ দুটো কোণের যোগফলটা হয় 127 ডিগ্রি। তাহলে এই কোণটা কোণ এ প্লাস কোণ বি মানে 35 ডিগ্রির মান হচ্ছে 127 ডিগ্রি, বহিস্থ কোণের সাথে সমান হয়। তাহলে কোণ এর মান কত হবে? 127 মাইনাস 35, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে লাস্টে হচ্ছে তোমার 2 হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার হচ্ছে 3 9, 92 ডিগ্রি হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? এখানটাতে হ্যাঁ আমরা কি, এখানটা আমরা কি শিখেছি, ফর্মুলাটা কি লাগিয়েছি, আমি ছোট্ট করে কনসেপ্টটা বলে দিয়েছি যে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু হয় সাম অফ অপোজিট টু ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, যেটাকে হচ্ছে ওই তখন হচ্ছে লিখেছিলাম আর কি, আর কিছুই না। পরেরটা দেখো কি বলছে, সাম অফ এনি টু সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয়? আমি তো বলে দিয়েছিলাম যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল কি হবে সবসময়, তৃতীয়টার চেয়ে কি হবে তৃতীয় বলো? বাহু অপেক্ষা বেশি হবে। গ্রেটার হবে। গ্রেটার দেন হবে, গ্রেটার দেন সি। সি হয়ে যাবে অ্যান্সার। তাহলে গ্রেটার দেন থার্ড সাইড, গ্রেটার দেন হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে থার্ড সাইড। আচ্ছা একটা জিনিস বলো দেখি তো, ওটা কি গ্রেটার ইকুয়াল টু হওয়ার, গ্রেটার ইকুয়াল টু হবে না, কখনোই হবে না, ঠিক আছে গ্রেটার দেন হবে, গ্রেটার ইকুয়াল টু হবে না। অনেক সময় দেখবে গ্রেটার ইকুয়াল টু লেখা থাকতে পারে, কিন্তু ওই অপশনটা হবে না, মাথায় রাখো। এবার ইকুয়াল টু হলে তো স্যার সরলরেখার উপরে আর একটা সরলরেখা হয়ে যাবে, ত্রিভুজ হ্যাঁ তো। হ্যাঁ একদম, তুমি একটু ভেবে দেখো, জিনিসটা হচ্ছে এইটা। আমি কি বলছি, এই দুটোর যোগফল সবসময় এইটার চেয়ে বড় হবে। তুমি এক কাজ করো, উপর থেকে এখান থেকে প্রেসার দাও, ধরো এইগুলোতে একটা করে নাট বল্টু লাগানো আছে, ঠিক আছে, এখানটা একটা নাট বল্টু, এখানটা একটা। তুমি যদি এটাকে প্রেসার দাও, এই যখন নিচে নিচে নামবে, প্রথমে ত্রিভুজটা এইটুকু হয়ে যাবে, তারপরে আবার গিয়ে এইটুকু হয়ে যাবে, এই করে করে এসে যখন এইটা পুরোটা এর উপরে সমান হয়ে যাবে, তখন দেখো এই দুটোর যোগফল গিয়ে এইটার সাথে সমান হচ্ছে। কিন্তু তখন তো আর ত্রিভুজই থাকছে না, না? বুঝতে পারলে আইডিয়াটা, বুঝতে পারলে কি কেউ? হ্যাঁ আর হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই, কারণ আমরা একটু মনেই রাখো এটা, ও সব জিনিস যে বুঝতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কি বলেছে দেখো, একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 19 25 আর ওয়াই, তিনটে বাহু দেওয়া আছে, বড় 19 25 আর ওয়াই। ধরে নাও এটা 19, এটা 25, আর এটা নিয়ে নাও ওয়াই। সেম বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ওয়াই এর সম্ভাব্য মান প্রদান করে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলতে চাইছি এর মধ্যে ওয়াই এর ভ্যালুটা কত হতে পারে। হুম, আমরা কি জানি যে তোমার যে কোনো দুটো বাহুর যোগফলের চেয়ে তৃতীয় বাহুটা সবসময় কি হয়। ওকে ওকে, আচ্ছা এখানটাতে একটা ছোট্ট জিনিস আছে, এখানটা একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আমি তোমাদের বলিনি। আমি হচ্ছে যেটা সবসময় বলিনি, আমি তোমাকে কি বলে দিয়েছিলাম, এখানটা একটু দেখো, এখানটা একটু সুন্দর জিনিস এটা, এটা অনেক জায়গায় তোমরা নাও পেতে পারো। কি রেজাল্টটা আমি কি বলেছিলাম, দেখো রেজাল্টটা বলেছিলাম দুটো বাহুর যোগফল, দুটি বাহুর যোগফল সবসময় কি হয়, গ্রেটার দেন হয় অপরটার চেয়ে, তৃতীয়টির চেয়ে, তৃতীয় বাহুর চেয়ে, তৃতীয় বাহু, ঠিক আছে। তাহলে এখানটায় দুটো বাহু কি কি আছে, 19 আর 25, 19 আর 25, দেখো এদের যোগ করলে এটা কত আসছে, দেখো এটা কত হবে, গ্রেটার দেন হবে তৃতীয় বাহুটা, তৃতীয় বাহুটা কত ওয়াই। তাহলে হচ্ছে তুমি এখান থেকে একটা পেয়ে গেলে, এখান থেকে কি পেয়ে গেলে, যে 44 হচ্ছে বড় হচ্ছে ওয়াই এর চেয়ে। দেখো এখানটায় প্রত্যেকটা আছে, দেখো ওয়াই এর চেয়ে 44 বড় দেওয়া আছে, হ্যাঁ যেদিকে সেইটা বড় বেসিক্যালি। তাহলে থার্ড নম্বর ফোর্থ নম্বরটা হবে না, কারণ গ্রেটার ইকুয়াল টু হয় না।
তাহলে ফোর্থ নম্বরটা হচ্ছে না। এই অবধি বুঝতে পেরেছো? সি, তাহলে এ বি সি তিনটে হতে পারে, ঠিক আছে? এই অবধি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হুম। এইবার হচ্ছে একটা ছোট্ট রেজাল্ট আমি হচ্ছে বলিনি, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে এদের যে দুটো বাহু, যে কোনো দুটো বাহুর বিয়োগফলটা তৃতীয় বাহুটা হচ্ছে তাদের চেয়ে actually বড় হয়। মানে আমি তোমাকে এইভাবে বলতে চাইছি ব্যাপারটা, তাহলে তুমি এটাকে এইভাবে ভাবো। তুমি তো এটাকে এইভাবেও ভাবতে পারো না যে 19 প্লাস ওয়াই এইটা কার চেয়ে বড় হবে, এইটা তাহলে বড় হয়ে যাবে কত হচ্ছে, 25-এর চেয়ে বড় হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? বলো এটা। কারণ হ্যাঁ আমি স্যার। আমি আগের বারে কি নিয়েছিলাম, 19 আর 25 নিয়ে দেখাচ্ছিলাম যে ওয়াই এর চেয়ে তারা বড়। আমি এখন বলছি আমি যে কোনো দুটো নিয়ে তো আমি দেখাতে পারি না। তাহলে 19 প্লাস ওয়াই কার চেয়ে বড়, 25-এর চেয়ে বড়। তাহলে ওয়াই কার চেয়ে বড় হবে, 25 মাইনাস 19-এর চেয়ে বড় হবে। 25 মাইনাস 19-এর ভ্যালু হচ্ছে 6। তাহলে ওয়াই কার চেয়ে বড় হয়ে যাচ্ছে, 6-এর চেয়ে। তাহলে আমরা কি পেলাম, ওয়াই এর চেয়ে বড় হচ্ছে কে, 44। আর ওয়াই কার চেয়ে বড় হচ্ছে 6-এর চেয়ে। তাহলে অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ দেখো, স্যার। হ্যাঁ সাইন স্যার নিয়ে বুঝতে ভয় পেরেছি। পাওয়ার দরকার নেই, সাইন নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ যেদিকে স্যার। হাঁ সেইটা বড়, যেদিকে হাঁ সেইটা বড় বেসিক্যালি। আমি সেই জন্য ওয়াইটাকে মিডিলে লিখলাম ফরম্যাটটা আনার জন্য অ্যান্সারের। আর বাদ বাকি দেখো, ওয়াইটা কার চেয়ে বড়, 6-এর চেয়ে বড়, সেই জন্য এইভাবে লিখেছি। আর ওয়াই এর চেয়ে কে বড়, হাঁ, সেই জন্য 44 যেহেতু বড়, 44 দিকে হাঁ বানিয়ে দিয়েছি, আর কিছুই না। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি তে, আচ্ছা এখানটাতে তাহলে এটা বলতেই হবে। আচ্ছা দেখি আর যদি এটা কিছু না বলে যদি কিছু অঙ্ক করে দেওয়া যায়। হ্যাঁ, এখানটাতে দেখো, বলছে যদি একটি ত্রিভুজের তিনটে বাহু 12, 22 আর এম ইউনিট হয়, তবে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটা সঠিক? একই জিনিস, একই জিনিস। তাহলে এম এর চেয়ে আমি কি করব, বড় হচ্ছে তোমার এই দুটোর যোগফল নিয়ে নাও, 12 প্লাস 22। আর এম কার চেয়ে বড় হবে, 22 মাইনাস 12 চেয়ে বড় হবে। তাহলে হয়ে গেল তোমার, কত পেয়ে গেলে, এম কি পেয়ে গেল, 12 প্লাস 22 কত হচ্ছে গো, 34, তাই তো? আর এম কার চেয়ে বড় হচ্ছে 22 থেকে, মানে তাহলে 10 এর চেয়ে বড় হচ্ছে। সি অপশন। অপশন সি। বুঝতে পেরেছো? তাহলে এটাকে এক লাইনে করার ফর্মুলা কি, একদিকে যোগটা নিয়ে নাও আর একদিকে হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করে দাও, এই ধরনের প্রবলেমে। মানে কেউ যদি তোমার মনে হয় যে আমরা বুঝতে পারছি না, তাহলে কিন্তু এইভাবে কিন্তু করতে পারো। আহ হুম আচ্ছা, এই প্রবলেমটা ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। দেখো এখানটায় কি বলেছে, এটা একটু সুন্দর অঙ্ক, এটা সুন্দর একটা অঙ্ক। দেখো বোঝার আছে কিন্তু, অঙ্কটা সুন্দর জিনিস, বোঝারও আছে। আমার কাছে কি বলছে দেখো, তিনটে হচ্ছে আমার দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে 2 সেমি বলে দিয়েছে, একটা হচ্ছে 5 সেমি বলেছে, একটা হচ্ছে 7 সেমি বলেছে, আর একটা হচ্ছে 8 সেমি বলেছে। তিনটে দৈর্ঘ্য আছে। আমাকে জিজ্ঞাসা করেছে যে এখান থেকে, এই দৈর্ঘ্যগুলো থেকে যে কোনো তিনটে নিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা কত হবে। তোমাকে ভাববো যে, তুমি আগে এইটা ভাবো, আমি হচ্ছে আচ্ছা তোমরা একটু ভেবে বলো, যদি আমি 2, 5, 7 নিই, এটা কি কোনো ত্রিভুজ ফর্ম করবে? এই তিনটে যদি বাহু নিই, 2 একটা দৈর্ঘ্য 2, একটা দৈর্ঘ্য 5 আর একটা দৈর্ঘ্য 7, এটা কি ত্রিভুজ ফর্ম করবে, হ্যাঁ কি না বলো? তোমরা হচ্ছে ওই ফর্মুলাটা ভাবো যে দুটো দৈর্ঘ্য যোগফল সবসময় বড় হয় তৃতীয়টার চেয়ে, এইটা জিনিস দিয়ে ভাবো। এই তিনটে কি দৈর্ঘ্য ফর্ম, মানে কোনো ত্রিভুজ ফর্ম করবে, হ্যাঁ কি না বলো? না স্যার, করবে না। কেন করবে না সেটাও বলতে হবে। মানে 2 আর 5 7 হচ্ছে, 7 হচ্ছে, হ্যাঁ, আর সেটা একটা কিন্তু 7 7-এর চেয়ে সমান বড় হয়ে হচ্ছে যাচ্ছে। না, 7-এর চেয়ে বড় হচ্ছে না। যেহেতু আমরা কি পেয়ে যাচ্ছি, 2 প্লাস 5 এটা 7, এটা ইকুয়াল হয়ে যাচ্ছে 7-এর সাথে। আমার কাছে কি অবশ্যই ভাবে বড় হতে হয়, বড় হচ্ছে না যেহেতু, তাহলে এটা কিন্তু ত্রিভুজ নয়, ত্রিভুজ নয়। তাহলে তুমি ভাবো 2, 5, 8 এইটা দেখো হয়ে যাবে, হ্যাঁ হচ্ছে। তাহলে এটা হচ্ছে। তাহলে এই জন্য হচ্ছে রাইট, একটা হয়ে গেল। এইবার না, 2, 2, 5, 7 হয়ে গেল, 2, 5, 8 হয়ে গেল। এইবার পরেরটা ভাবো, আমার কাছে আর একটা অপশন কি আছে, 5, 7, 8। 5, দেখো এটা, 7, 8। হ্যাঁ। এটাও দেখো একটা ত্রিভুজ কিন্তু ফর্ম করে যাবে। তুমি যে কোনো দুটোকে নাও, উল্টোটার চেয়ে দেখো বড় হচ্ছে। তাহলে এটাও তোমার হয়ে গেল। তাহলে আমি কটা ত্রিভুজ পেলাম, দুটো। দুটো। হুম। তো তোমাকে কিন্তু এটা এই ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছে, তোমরা কিভাবে করো স্যার অ্যাকচুয়ালি। 5 7 8 কি করে হচ্ছে স্যার একটু? আরে তুমি তো যে কোনো দুটোকে যোগ করো না, তৃতীয় হচ্ছে তো বড়ই হচ্ছে। যে কোনো দুটোকে যোগ করে দেখো, তৃতীয় হচ্ছে বড় হচ্ছে না। 5 প্লাস 7 করো, সেও 8-এর চেয়ে বড়। 7 প্লাস 8 করো, সে 5-এর চেয়ে বড়। আর তুমি নিয়ে নাও হচ্ছে 5 প্লাস 8 করো, সে 7-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য।
যে কোনো দুটো যোগফল উল্টোটার চেয়ে মানে যেটা এক্সট্রা আছে তার চেয়ে যেন বড় হয়, এটা হচ্ছে ত্রিভুজের বেসিক ফান্ডাটা। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? আচ্ছা হ্যাঁ। হুম। এটা অ্যাকচুয়ালি তোমার ছোট্ট করে হচ্ছে চুজিং এর প্রবলেম। চুজিং মানে যেগুলো স্ট্যাটিস্টিক্স এ থাকে, দেখবে না 4c হয়ে যাবে 3, 4c 3 করলে বাদ দাও এসব মাথা ঘাঁটিয়ে লাভ। দেখো এই অঙ্কটাকে অ্যাভয়েড করতে চাইছি কারণ আমাকে বলতে হবে আবার কিছু জিনিসপত্র স্যার বারবার। স্যার আর একটু কনফিউশন হলো, বের হলো স্যার। বলো। তো 2 প্লাস 5 7 হচ্ছে, তো এই দুটো যোগ 7 হচ্ছে, এটা 8 হচ্ছে, তো এটা ছোট হয়ে গেল না স্যার? হুম 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 এই ভালো জিনিস ধরেছে তো। 2 + 5 এটা তো হয়ে যাচ্ছে 7, এটা ছোট হয়ে যাচ্ছে 8-এর চেয়ে। তাহলে এটাও তো তাহলে ত্রিভুজ হবে না। ঠিক 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 ত্রিভুজ না। এটা তো দেখেই নি একদম। তাহলে দুটো অপশন কিন্তু হচ্ছে না। দেখো 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 কি একটাই হবে 5 দেখো 7 8। হ্যাঁ কত বড় ভুল করছিলাম দেখো। তাহলে 5 7 8 কিন্তু হয়ে যাবে কিন্তু অপশন ঠিক। থ্যাংক ইউ ভাই। এই জন্য হচ্ছে লাইভ ক্লাস করালে এটাই হচ্ছে সুবিধা, কিছু ভুল করলেও তোমরা উত্তর দিয়ে দিলে ওটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। নাহলে ক্লাস রেকর্ড করলে অনেক সময় আমাকে মানে আটকে যায়, তখন কেউ বলে দেওয়ারও থাকে না। কিন্তু একসাথে যদি 10 জন পড়ো, 10 জনের ব্রেন একসাথে কাজ করছে, তাহলে একসাথে কাজ করলে অনেকটা বেশি সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনটা এই মুহূর্তে বাদ দাও, কারণ একটু বলতে হবে। আচ্ছা, এখানটায় দেখো বলছে যদি একটি ত্রিভুজের বাহুগুলো 7 12 আর x হয়, তাহলে আমি x এর মান কত বলেছিলাম? এদের দুজনের যোগফল থেকে 7 12 হচ্ছে, আর একটা হচ্ছে 12 থেকে 7-এর মধ্যে থাকবে, 12 - 7-এর মধ্যে থাকবে x এর মান। তাহলে হয়ে যাচ্ছিল কত হয়ে যাচ্ছে? 12 - 7 মানে হয়ে যাচ্ছে 5। 5-এর চেয়ে x বড় হবে, আর 7 + 12 তে 19-এর চেয়ে ছোট হবে। তাহলে বলছে x এর সম্ভাব্য মানগুলির সংখ্যা কত? x এর কটা মান হতে পারে বেসিক্যালি? 5 থেকে 19-এর, 5-এর চেয়ে বড় আর 19-এর চেয়ে ছোট কখানা সংখ্যা আছে? ইন্টিজার সংখ্যা কটা আছে? 6 থেকে কাউন্ট করো, 6 থেকে যাবে হচ্ছে 18 অবধি। কটা হচ্ছে গো? 6 থেকে 18 অবধি কটা হচ্ছে? x এর মান কি কি হতে পারে? 5-এর চেয়ে বড় আর 19-এর চেয়ে ছোট। কেউ আছো নাকি নেই? আরে এটা সিম্পল মানে ক্যালকুলেট করো না, হাত গোনো না, তো ভয় 13টা। পাচ্ছ। মানে 18 থেকে 6 বাদ 13টা দিলে ঠিক যাবে, হচ্ছে। হ্যাঁ তাই স্যার? 13টা হচ্ছে, 13টা হচ্ছে। 13। দেখো অনেকে দেখবে কি, অনেকে হ্যাঁ হাত গুনে পেয়ে গেলে হচ্ছে 13টা অপশন হয়ে 13টাই, কিন্তু তুমি যদি দেখো অনেকে করে কি 18 - 6 করে দিই, 18 - 6 করলে দেখো হয়ে যাচ্ছে 12। কিন্তু প্রবলেম হচ্ছে তাহলে 13টা কি করে আসছে বেসিক্যালি? যখনই তোমার কাছে দুখানা জিনিস থাকে না, ধরো যদি আমার কাছে এইখান থেকে এই যদি আমাকে বের করতে বলে এর মধ্যে কটা নাম্বার আছে, আমি কি করি বলতো? এই বড়টা থেকে ছোটটা শুধু বিয়োগ করলে হবে না, আমাকে +1 করতে হবে। কারণ তুমি যখন এইটা থেকে এইটা বিয়োগ করো, অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি তাদের গ্যাপটা ফাইন্ড করছো, তাদের নাম্বারটা ফাইন্ড করছো না, তাদের মধ্যেকার গ্যাপ গুলোকে ফাইন্ড করছো, কটা গ্যাপ আছে এইগুলোর মধ্যে। সেই জন্য এটা +1 করলে তুমি দেখো 13 হয়ে যাবে। এইটার সাথে অ্যাকচুয়ালি 12 + 1 করলে তবে দেখো 13 হবে। যে কোনো দুটো নাম্বার যদি আমার কাছে বলে, আমি ছোট্ট করে একটু এই অঙ্কটার জন্য একটু ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে দিই। ধরো যদি আমাকে জিজ্ঞাসা করে যে 100 থেকে লেটস সে 210-এর মধ্যে 210, 100 থেকে 210 মোট কটা সংখ্যা? তোমাকে ক্যালকুলেশন করতে হবে 210 - 100 + 1, এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। তাহলে 110 + 1 তাহলে 111 হয়ে যাবে টোটাল নাম্বার অফ সংখ্যা। কারণ তুমি 100টাকেও ধরছো, এটা মাথায় রাখবে। তুমি যখন 100 বিয়োগ করে দিচ্ছ না এখান থেকে, মানে তুমি বেসিক্যালি 100টাকেও বাদ দিয়ে দিচ্ছ। সেই জন্য একটা হচ্ছে আমি একটা নাম্বারকে এক্সট্রা যোগ করব, সেইটা হচ্ছে সেই জন্য +1 করা হচ্ছে, আর কিছুই না। তাহলে 13টা হচ্ছে এমনি হাত গুনে তো পেয়ে গেলে ছোট বলে, নাহলে কিন্তু বড় হলে তোমাকে থিঙ্কিংটা এটা হবে। তাহলে কত হয়ে যাবে? 18 - 6 + 1। +1টা তাহলে অনেকে বুঝতে পারবে না, যারা হচ্ছে ক্লাসটা করছে না, সেই জন্য এখানটা গোল দিয়ে রাখছি, পরে জিজ্ঞাসা করে নিতে পারবে। তাহলে 12 + 1 হয়ে গেল হচ্ছে 13। নেক্সট প্রবলেমটা দেখো। আরে একই অঙ্ক নাকি গো? না না 7 12 1। এটা তোমরা নিজেরা করো, এটা নিজেরা করো, কিছু বলবো না। প্রত্যেকে করে হচ্ছে প্রত্যেকে উত্তর বলবে, কারোর উত্তর শুনে কেউ উত্তর বলবে না। মুখে মুখেও করতে পারো, একদিকে যোগ করো একদিকে বিয়োগ করো। এক্স এর মান হচ্ছে তোমার হচ্ছে ওই পারে হচ্ছে বড়, এক্স এর মানের চেয়ে বড় হচ্ছে কি 18 + 6, 18 + 6 হয়ে যাচ্ছে হচ্ছে 24, একদিকে হচ্ছে 24 আর একদিকে হচ্ছে 18 - 6 12। তাহলে 12 থেকে 24-এর মধ্যে হচ্ছে, তাহলে আমার হচ্ছে যেতে হবে, তাহলে 12 থেকে স্টার্ট 24 অবধি, তো মোট 13টা হবে অ্যান্সার।
বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হুম বলতে এক্স বলতে এর আপনিই বলে দিলেন। হুম এক্স এর মান হয়ে গেল হচ্ছে তোমার 18 প্লাস 6, আর এখানটায় হচ্ছে তোমার 18 মাইনাস 6 বেসিক্যালি। তাহলে বেসিক্যালি হয়ে যাচ্ছে 12 থেকে 24। আর আর কেউ আবার সেম ভুল যেন না করা হয়, 24 থেকে 12 বাদ দিলে কিন্তু 24 হয়, কিন্তু 12 হয়, কিন্তু আমি +1 করতে প্লাস হবে, তাহলে ওয়ান হচ্ছে করতে হবে। হ্যাঁ প্লাস হয়ে গেল, সেই 13। জন্য 13 অ্যান্সার। নেক্সট। ওকে, আমি হচ্ছে ওইটাকে অ্যাভয়েড করতে চাইছি, কারণ হচ্ছে স্যার আজকে এই পর্যন্ত রাখেন। হ্যাঁ স্যার। ওকে দাঁড়াও দেখে এগুলো কিছু যদি সহজ অঙ্ক থাকে আমি করে দিচ্ছি, যাতে অসুবিধা না হয়, কারণ যেগুলো তোমরা নিজেরা করতে পারবে। আমি হচ্ছে ত্রিভুজের না কিছু পার্ট হয়, সেগুলো আমি বলিনি যেহেতু আজকে, সেই জন্য আমি করাতে চাইছি না। ওকে, ঠিক আছে, হ্যাঁ আজকে এই অবধিই থাকতে হবে। এর পরের দিন হচ্ছে আমি কি করাবো, আমি একটু ছোট্ট করে একটু হিন্টস দিয়ে রাখি, তোমরা হচ্ছে তৈরি হয়ে থাকতে পারবে। আর ত্রিভুজের বেসিক্যালি ত্রিভুজ যেটা হয়, ত্রিভুজের না, ত্রিভুজের তুমি দেখো ত্রিভুজের কি কি আছে বলো তো, আমি বলেছিলাম অ্যাঙ্গেল আছে, হচ্ছে অ্যাঙ্গেল আছে, আর হচ্ছে হচ্ছে সাইড আছে। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে আমরা ত্রিভুজকে হচ্ছে তিনটে পার্টে হচ্ছে বেসিক্যালি ডিভাইড করতে পারি। অ্যাকর্ডিং টু সাইডের রেসপেক্টেও আমরা কিন্তু তিনটে পার্টে ডিভাইড করতে পারি। এই 6টা পার্ট হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো, টোটাল 6 পার্ট। ঠিক আছে, 6 যে ডিভিশন। কখনো যদি তোমাকে কেউ যদি বলে আচ্ছা সমকোণী ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে, তুমি বলবে এগুলো কিন্তু আমরা কম্পেয়ার করতে চাই না। তার কারণ কি, সমকোণী ত্রিভুজের যে জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেলের রেসপেক্টে, সেই জন্য কোণ নাম আছে, লাস্টে দেখো কোণই লেখা আছে। সমবাহু কি, বাহুর রেসপেক্টে হয়। তাহলে তুমি কখনোই নিশ্চয়ই বলবে না যে ধরো সমুদ্রের সাথে তো সমুদ্রেরই তোমার হচ্ছে ইয়ে করা যায় না, কম্পেয়ার করা যায়, তুমি পাহাড়ের সাথে নিশ্চয়ই সমুদ্রের কম্পেয়ার করবে না। পাহাড়ের সাথে এভারেস্টের সাথে তুমি কাঞ্চনজঙ্ঘার কম্পেয়ার করতে পারো, কারণ ওরা হচ্ছে ক্লাসিফিকেশনে আসছে, পাহাড়ের ক্লাসিফিকেশন। তুমি প্রশান্ত মহাসাগরের সাথে তুমি বে অফ বেঙ্গলের তুমি তুলনা করতে পারো, কিন্তু কখনো তুমি বলবে না যে এভারেস্টের সাথে আমি প্রশান্ত মহাসাগরকে তুলনা করবো। তাহলে অ্যাঙ্গেলের রেসপেক্টে যে তিনটে হয় সবসময় সেগুলোকে নিয়ে একটা চিন্তা হবে, সাইডের রেসপেক্টে যে চিন্তা হয় সেগুলোকে নিয়ে একটা চিন্তা হবে। এইবার কিছু কিছু প্যাটার্ন থাকে, যেরকম সাইডের মধ্যে তোমার কাছে কিছু কিছু অ্যাঙ্গেলের ইনফরমেশন দেওয়া থাকলে তখন কিন্তু আমরা ফাইন্ড করে ফেলতে পারি যে ওটা হচ্ছে কোন অ্যাঙ্গেল ধরনের জিনিস হবে, সেটা কিন্তু আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু কম্প্যারিজনের সময় কিন্তু আমরা কিন্তু সেগুলোকে ইউজ করবো না। তাহলে আমরা নেক্সট দিনে হচ্ছে এই তোমার হচ্ছে ক্লাসিফিকেশনটা শিখবো। সমকোণী আর সমবাহুকে ইংলিশে কি বলবো? সমবাহু মানে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর হচ্ছে সমকোণী মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা। চলো তাহলে আজকে হচ্ছে এই ছিল হচ্ছে তোমাদের, যদি এখন এর মধ্যে কোনো কোশ্চেনের বুঝতে অসুবিধা হয় তোমরা একটু জিজ্ঞাসা করে নাও, আর না হলে হচ্ছে আজকের জন্য এই ছিল। আর ভালো কথা, আমি বারবার বারবার সবাইকে একটু বলছি ভাই, তোমাদের রিকোয়েস্ট করছি যে প্র্যাকটিসটা করো। আমি যতটুকু করাচ্ছি ততটুকু, কারণ নতুন অঙ্ক দেখলে ভয় পেয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, সেই জন্য যতটুকু দিচ্ছি আগে ততটুকু খাও। প্রথম দিনেই জন্মে যদি বিরিয়ানি খাওয়ার চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তোমার হচ্ছে আহ বমি হবে, পেটে হচ্ছে ইনফেকশন হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে। তাহলে তখন দেখবে তোমার বিরিয়ানির প্রতি মায়াটাই চলে যাবে, অঙ্ক করার ইচ্ছাটাই চলে যাবে, জিওমেট্রি করার ইচ্ছাটাই চলে যাবে। সেই জন্য যতটুকু ধীরে ধীরে খেতে হয়, একদিনেই তো গাছ বড় হয়ে যাবে না, সেই জন্য ধীরে ধীরে বড় হতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধিই ছিল। তাহলে আবার নেক্সট ক্লাসের জন্য হচ্ছে তোমরা একটু এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখো, যাতে নেক্সট ক্লাসে আমরা যখন এইগুলোই আবার বারবার বারবার ইউজ করবো যেন ভুলে না যাও।